অ্যাকাউন্ট তাদের প্রাইভেট অ্যাকাউন্ট ফলো করলে কি কোনো সমস্যা হবে? না না না, প্রাইভেট অ্যাকাউন্টও ফলো করতে পারবেন। ওইটা হচ্ছে রিকোয়েস্টেড লেখা থাকবে, তো ওইটা হচ্ছে ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিলেই হচ্ছে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। জি। ওকে, জাস্ট একটা মিনিট একটু সময় দিবেন, আজানটা জাস্ট একটু শেষ হলেই আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ওকে, কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিব। তার আগে কিছু জিনিস একটু আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে যে মার্কেটিং এর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মার্কেটিং এর কোনটা বেশি ইম্প্যাক্টফুল। আমি বলেছিলাম যে ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা হচ্ছে আপনার খুবই ফ্রি মার্কেটিং এর জন্য খুবই উপযোগী মার্কেটিং। এর মধ্যেও আপনার যদি আপনি খুব বেশি অ্যাক্টিভ থাকতে চান, মানে পার্সোনাল কাস্টমারের সাথে অ্যাটাচমেন্টে থাকতে চান, তাহলে ফেসবুকের থেকে ইনস্টাগ্রামটা হচ্ছে আপনার জন্য আরো বেশি ইম্প্যাক্টফুল যদি খুব তাড়াতাড়ি সেল আনতে চান। এবং ফেসবুক থেকেও খুব দ্রুত সেল আনার কিছু প্রসিডিওর আছে, মানে কিছু পজিটিভ ভাবে কাজ করেও আনা যায় এবং কিছু হচ্ছে নেগেটিভ ভাবে, যেই সবগুলোই হচ্ছে আমি মার্কেটিং এ উপস্থাপন করব। তাছাড়াও হচ্ছে আই হোপ সো আপনারা পিন্টারেস্ট মার্কেটিং বা টুইটার দেখেছেন, বাট পিন্টারেস্ট মার্কেটিংটাও খুবই ইম্প্যাক্টফুল। বাট এটা একটু লেন্দি প্রসেস। পিন্টারেস্ট মার্কেটিংটা খুব শর্ট প্রসেস না, একটু লেন্দি প্রসেস। বাট খুব শর্টলি সেল পাওয়ার জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুক হচ্ছে বেস্ট। ইন দ্য মেইন টাইম আমাদের যে আরো একটা ব্যাচ, 18তম ব্যাচ, এইখানে হচ্ছে দুইজন অলরেডি হচ্ছে সেল পেয়ে গিয়েছে। সো মানে তারা হচ্ছে আগে থেকেই মার্কেটিং জানতো, সো এই জন্য বলবো যে হয়তো শর্ট টাইমে অনেকেই সেল পাবেন, তার মানে তাদের দেখে কেউ মোটিভেটেড হবেন, কোনো সমস্যা নেই। বাট ডিমোটিভেটেড হওয়া যাবে না যে শর্ট টাইমে উনি সেল পেলো, আমরা কেন পেলাম না। সো ফ্রি মার্কেটিং এর শর্তই হচ্ছে ভাই একটু সময় লাগবে, অ্যাটলিস্ট আপনাকে 1-2 মাস 3 মাস পরিশ্রম করতে হবে। আফটার দ্যাট যখন আপনার চ্যানেলগুলো একটু বিল্ড আপ হয়ে যাবে, তখন আপনি এটার আসল মজাটা পাওয়া শুরু করবেন। সো আবারও বললাম যে এখানে হতাশ হওয়া যাবে না, আপনি রেগুলার কাজ করলে এখান থেকে ভালো একটা বেনিফিট আসবে। সো আমাদের যে আপনাদের আগের ব্যাচ 16তম ব্যাচে আমাদের আজকেও হচ্ছে 4জন হচ্ছে আমাদের মানে সাকসেস স্টোরি শেয়ার করেছে। সো ওনারা অলরেডি ভালো, মোটামুটি অনেকেই রেগুলার সেল করতেছে। সো আই গেস আমার যেটা মনে হচ্ছে যে যে স্ট্র্যাটেজি গুলো দেখিয়েছি সেই অনুযায়ী আপনারা হচ্ছেন রেগুলার হচ্ছে কাজ করে যাবেন, ইনশাল্লাহ একটা ভালো ফিডব্যাক পাবেন।
সো আমাদের লাস্ট যে মার্কেটিং পার্টটা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এটা দুইটা পার্টে আমি বিভক্ত করেছি। একটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ মার্কেটিং, আর একটা হচ্ছে ফেসবুক পেজ মার্কেটিং, নট পেইড মার্কেটিং, এটা হচ্ছে পেজ। আমরা যে পেজ গুলা ওপেন করতে পারি সেটার মাধ্যমে কিভাবে মার্কেটিং করি। বেসিক্যালি মার্কেটিং স্ট্র্যাটেজি কাইন্ড অফ একই, বাট একটু হচ্ছে মানে দুইটা দুই ভাবে ওপেন করতে হয় এবং সেগুলোর বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো নিয়ে বেসিক্যালি কথা বলবো। ওকে, সো একটু মনোযোগ দিবেন। প্রথমেই তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আহ, আপনারা অনেকেই আছেন যে আপনাদের হয়তো হাতে ইনভেস্টমেন্ট আছে, অনেকেরই টুকটাক থাকে, আপনারা চান হচ্ছে পেইড মার্কেটিং এ যাওয়ার জন্য, বাট আনফরচুনেটলি আমাদের এই কোর্সটা পেইড মার্কেটিং রিলেটেড না, বাট অনেকেই চান। সো লাস্ট আগামী বৃহস্পতিবারে আপনাদের যে ক্লাসটা হবে, সর্বশেষ ক্লাস, সেইখানে আমি হচ্ছে পেইড মার্কেটিং এ যাওয়ার মানে যাওয়ার জন্য কি কি আপনার থাকা বাঞ্ছনীয় সেগুলো নিয়ে আমি অ্যাটলিস্ট আপনাকে একটা ধারণা দিব, যাতে করে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার পেইড মার্কেটিং এর জন্য আপনার ইনভেস্টমেন্ট কি পরিমাণ দরকার হয় বা কি কি থাকাটা বাঞ্ছনীয়। সেইটা যদি আমি বলে দিই তাহলে আপনি অন্তত এই ফ্রি মার্কেটিং থেকে ইনকামের পরেও যদি আপনার একটা মোটামুটি বাজেট হাতে আসে, তখন আপনি পেইডে যেতে পারবেন। দেখেন, আপনি একটা বিজনেস বোঝেন না, আপনি একটা বিজনেস এখন পর্যন্ত আয়ত্তই করতে পারেননি, এখনো পর্যন্ত কাজই শুরু করতে পারেননি। সো হুট করে যদি পেইড মার্কেটিং এ চলে যান, তাহলে আমি বলবো যে আপনি লস ছাড়া 1% সাকসেস পাবেন না। কারণ হচ্ছে ওইখানে কি বলে, শুধু টাকা থাকলেই, মানে আপনি ধরেন ফেসবুক পেইড মার্কেটিং করবেন, শুধু টাকা থাকলেই আপনার ফেসবুকে টাকা দিলেই আপনাকে রিটার্ন সেল দিবে বা হচ্ছে আপনাকে বেনিফিট দিবে, তাহলে সবাই পৃথিবীর মানে এটাই করতো, বড়লোক হয়ে যেত। মানে এরকম বিষয়টা না, অনেক স্ট্র্যাটেজি, অনেক কিছু মেনটেন করে বিজনেস করতে হয়। সো সেগুলো নিয়ে আমি বেশ কথা বলবো পরবর্তী লাস্ট ক্লাসে, যাতে করে আপনারা যারা পেইড মার্কেটিং এ যেতে চান তারা বুঝতে পারেন যে কি কি থাকাটা বাঞ্ছনীয়। ওকে, সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং নিয়ে। ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর মধ্যে ফেসবুক গ্রুপ মার্কেটিংটা খুবই খুবই ইফেক্টিভ। এবং বর্তমান আর একটা মজার বিষয়, বর্তমান ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর অ্যালগোরিদম এরকম হচ্ছে যে আপনার পার্টিকুলার শুধুমাত্র রিজিয়ন অনুযায়ী যে আপনার পোস্টগুলা ভাইরাল হবে এরকম না, আপনার টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী আপনি মনে করেন আপনার পোস্টগুলো রিচ আউট করতে পারবেন, আপনার গ্রুপটাকে রিচ আউট করতে পারবেন, সে অনুযায়ী আম, মানে আপনার কাস্টমার বা অডিয়েন্সকে বিল্ড আপ করতে পারবেন। সো আজকের আমাদের ক্লাসটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এন্ড ড্রপ শিপিং জার্নি উইথ ফেসবুক মার্কেটিং। এন্ড আমরা শুরুতেই কথা যেগুলো নিয়ে বলবো সেটা হচ্ছে যে ফেসবুক গ্রুপ সেট আপ। একটা গ্রুপ মার্কেটিং করতে গেলে, ফেসবুক গ্রুপ মার্কেটিং করতে গেলে অবশ্যই গ্রুপ সেট আপ করতে হবে আপনাকে, সেই সেট আপ সম্পর্কে দেখাবো। এরপরে পরবর্তী যে ক্লাসটা থাকবে ফেসবুক পেজ মার্কেটিং নিয়ে, সেই পেজ কিভাবে সেট আপ করবেন সেটা দেখাবো। পোস্টিং এর বেশ কিছু স্ট্র্যাটেজি আছে এবং গ্রোথিং হ্যাকস আছে, আপনার এই জিনিসগুলো কিভাবে গ্রো করবেন আপনার অডিয়েন্স অনুযায়ী সেটা, এবং ফাইনালি হচ্ছে মার্কেটিং টিপস। ঠিক আছে? সো একদম দুইটা একসাথেই নেওয়া যেত, বাট পার্ট বাই পার্ট করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ক্যাচ করতে পারেন, এবং আজকে একটা ওপেন করলেন এবং লাস্ট ক্লাসে যেটা দেখাবো সেই অনুযায়ী আপনি ওপেন করবেন। সো ইনিশিয়ালি ফেসবুক গ্রুপ সেটআপ, আপনাকে যেটা করতে হবে গ্রুপ সেটআপ, আপনাদের ইনস্টাগ্রামের সময় আপনাদের নিশ্চয়ই বলেছিলাম যে একটা ইউজার নেম দিতে হবে। সো এইখানে ইউজার নেমের কোনো কিছু নাই আহামরি, বাট একটা নেম দিতে হবে, আপনাকে একটা নাম দিতে হবে। ঠিক আছে? সো নামটা কিরকম হবে? নামটা অবভিয়াসলি আপনার যে নিশ আছে, আবারও মনে রাখেন, আপনার যে নিশ আছে সেই নিশের যে কোনো একটা ওয়ার্ড হলেও আপনার এই নামের ভিতর থাকাটা বাঞ্ছনীয়, মানে থাকতে হবে, যাতে করে আপনার অডিয়েন্সটা বুঝতে পারে যে এটা এই রিলেটেড গ্রুপ। ঠিক আছে? সো যেমন খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আমার মানে আমার অনেকগুলো গ্রুপ আছে, এর মধ্যে হচ্ছে ধরেন হচ্ছে এটা হচ্ছে একটা গ্রুপ যেটা হচ্ছে ডগ লাভার্স ক্লাব। ঠিক আছে? সো এইখানে যে অলমোস্ট 10K এর মতো যে মেম্বার দেখতেছেন, এইগুলো একেবারে অর্গানিক, একেবারেই ম্যাক্সিমামই হচ্ছে আপনার আমেরিকান বা হচ্ছে বিভিন্ন ধরনের পশ্চিমা যে কান্ট্রি গুলো আছে ওইসব কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, এবং গোটা কয়েক কিছু ইন্ডিয়ান বা এইগুলো আছে। বাট তার থেকে আমার সেলেবল যে কান্ট্রি গুলো সেইগুলোর মেম্বারই বেশি, বাট একেবারেই অর্গানিক। সো এই অর্গানিক গুলো কিভাবে বিল্ড আপ হয় দেখেন, 10,000 মানে মেম্বার থাকা মানে একটা গ্রুপে আপনি যদি রেগুলার সেখানে কাজ করেন,
আপনি অন্তত 2, 3, 4, 5টা সেল করা, টু বি ভেরি অনেস্ট, কোনো বিষয় না। সো আপনি যদি ডেইলি 2, 3টা করে সেল করতে পারেন, আপনি মাস শেষে দেখবেন যে মোটামুটি একটা ভালো হ্যান্ডসাম একটা আপনার প্রফিট মার্জিন আপনি রাখতে পারতেছেন। সো এটার জন্য আপনাকে অবশ্যই প্রথমে একটু কাঠখড় পোড়াতে হবে, প্রথমে একটু হচ্ছে কষ্ট আছে, কারণ প্রথম দিকটা যদি স্মুথলি শুরু করতে পারেন, পরবর্তীতে এই জিনিসটা অর্গানিক ভাবে স্প্রেড আউট হয়। আর প্রথম দিকে যদি একটা গ্রুপ ওপেন করে বা পেজ ওপেন করে আপনি বসেই থাকেন বা ওইভাবেই রেখে দেন, তাহলে এটার ফলোয়ার বা কোনো কিছুই বাড়বে না, ঠিক আছে? সো গ্রুপ খুব তাড়াতাড়ি স্প্রেড আউট হয়, খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তার জন্য কিছু জিনিস খুবই ম্যান্ডেটরি, সেগুলো নিয়েই কথা বলবো। So প্রথমেই চুজ এ ইউনিক গ্রুপ নেম, চুজ এ নেম দ্যাট ইজ ইজি টু রিমেম্বার এন্ড রিলেটস টু ইউর কন্টেন্ট, যেটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলেছি এবং এখানেও বলতেছি। কনসিডার ইউজিং দ্য ওয়ার্ড অফ ইউর নিশ, অ্যাটলিস্ট একটা ওয়ার্ড রাখবেন আপনার হচ্ছে নিশ রিলেটেড। সো আমি যেরকম, এটা হচ্ছে ডগ, এটা ডগ নিয়ে একটা গ্রুপ, সো এখানে ডগের একটা মানে ডগ শব্দটা রেখেছি। এখন আপনি ক্যাম্পিং নেন, আপনি নার্স নিয়ে কাজ করেন, আপনি গার্ডেনিং নিয়ে কাজ করেন, বা আপনি ফায়ার ফাইটার নিয়ে কাজ করতেছেন, বা আপনি ধরেন হচ্ছে কি বলে হাইকিং নিয়ে কাজ করতেছেন, ট্রাভেলিং নিয়ে কাজ করতেছেন, প্রত্যেকটা নিশের, আমি যে নিশের লিস্ট গুলো দিয়েছি এইগুলো, বা আপনি যে কোনো ডগের ব্রিড নিয়ে কাজ করতেছেন, জার্মান শেফার্ড হোক, বা হচ্ছে রেড ট্রাইভার, গোল্ডেন রেড ট্রাইভার, বা পাগ হোক, অথবা ক্যাটের কোনো ব্রিড হোক, যেটা নিয়েই কাজ করতেছেন, প্রত্যেকটার গ্রুপই আমাদের ফেসবুকে, আমাদের আমেরিকান যে গ্রুপগুলো সেগুলো অ্যাভেলেবেল। সেগুলো থেকে আমরা কিভাবে অডিয়েন্স হচ্ছে আমাদের এইসব গ্রুপে জেনারেট করতে পারবো, সেটা নিয়ে বেসিক্যালি আমাদের এই ফেসবুক মার্কেটিং। সো একটা গ্রুপ মানে নাম দিতে হবে আপনাকে। সো প্রথমে আপনাকে যেটা করব, যে আপনি ধরেন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছেন, সো এই যে গ্রুপ নামে যে অপশনটা আছে, এই গ্রুপ নামে ক্রিয়েট গ্রুপ নামে অপশনে যেতে হবে, ঠিক আছে? সো এটা খুবই ইজি, আপনি জাস্ট হচ্ছে ওই 3 ডট আপনার যেখানে আছে, বা মেনু বার যেটা আছে আপনার, আপনি মোবাইল দিয়ে ওপেন করতে পারেন, পিসি দিয়ে, ল্যাপটপ দিয়ে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে গ্রুপ নামে অপশন আছে, গ্রুপ। সো ক্রিয়েট গ্রুপে যাওয়ার পরে এইখানে আপনাকে একটা নেম দিতে হবে। সো আমার এই আইডি গুলো থেকে অনেক অনেক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সো নতুন কোনো গ্রুপ ক্রিয়েট করতে গেলে অনেক প্রবলেম হয়। সো নতুন কোনো গ্রুপ আমি এখানে ওপেন করতেছি না, সিম্পল, খুবই সিম্পল, আমি জাস্ট বলে দিচ্ছি। ধরেন আপনি হচ্ছেন হাইকিং ফ্রিকার্স, অথবা হচ্ছে আপনি হাইকিং ফ্যান্স ক্লাব, এই টাইপের কোন একটা কিছু দিবেন, হাইকিং ফ্রিকার্স, যেগুলোর প্রতি প্যাশনেট মানুষ। আপনি যদি ধরেন হচ্ছে কি বলে জার্মান শেফার্ড নিয়ে ওপেন করতে চান, সো জার্মান শেফার্ড লাভার্স ক্লাব অথবা সেটা। বাট তার আগে, এই নামগুলো দেওয়ার আগে আপনি কাইন্ডলি একটু হচ্ছে ফেসবুকে যাবেন। ফেসবুকে নরমালি হচ্ছে, ফেসবুকে যাওয়ার পরে আপনি নরমালি হচ্ছে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে আপনি যে নামটা ওপেন করতে চাচ্ছেন, ধরেন আমি এখানে কি হাইকিং ফ্রিকার্স, সো এটা লিখে আমি এই যে নামটা ওইটা লিখে সার্চ করলেন, আপনি এই নামে কোনো কিছু নাই। সো আপনি এই যে গ্রুপ আছে, এইখানে গ্রুপে যান, দেখবেন ওইটা ফাইন্ড। সো আমি এখান থেকে এই নামটা চুজ করব, মানে যে নামটা অ্যাভেলেবেল, বা এমন কোন নাম নিবেন না, ধরুন আমি এখানে হাইকিং লিখলাম, অলরাইট, হাইকিং লিখলাম শুধু। এখন আপনি এখান থেকে হাইকিং লেখার পরে জাস্ট গ্রুপে যদি আপনি করেন, গ্রুপে দেখবেন প্রচুর হাইকিং নিয়ে, আপনি যে হাইকিং ক্যালিফোর্নিয়া, এগুলো সব আমেরিকান হাইকিং। বাট বাংলাদেশি কোনো গ্রুপ করবেন না, বাংলাদেশি কোনো গ্রুপ থেকে কোনো সাজেশন নিবেন না। সো প্রথমে আমি জাস্ট বলে দিচ্ছি এগুলো, যে নেওয়ার ক্ষেত্রে নাম নেওয়ার ক্ষেত্রে এমন কোন নাম নিবেন না যে নামটা অলরেডি ফেসবুকে কেউ না কেউ গ্রুপ ওপেন করে রাখছে। ধরেন আপনি এখানে হাইকিং ক্যালিফোর্নিয়াটা দেখলেন, এখন হাইকিং ক্যালিফোর্নিয়া নামে 103K মেম্বার, মানে হচ্ছে 1 লাখের উপরে মেম্বার এখানে আছে অলরেডি, ঠিক আছে? সো আপনি যদি এটার নামে নেন, তাহলে কি হবে, আপনার ওই গ্রুপটা ফেসবুকে সাজেস্টে, মানে অ্যালগোরিদমে সচরাচর আসবে না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে বিষয়টা, যে সার্চ করে হাইকিং লিখলে, হাইকিং ক্যালিফোর্নিয়া যদি আপনিও দেন, তাহলে এই হাইকিং ক্যালিফোর্নিয়াটাই উপরে সব সময় আসবে, কারণ এটা অলরেডি সাস্টেইন করতেছে, অলরেডি এটা সাস্টেইনেবল, অলরেডি এটা আপনার ফেসবুকে অনেক আগে থেকেই আছে, তাদের অনেক গ্রুপ ভাইরাল হচ্ছে, অনেক মেম্বার আছে। সো এটা অলরেডি র্যাঙ্কড। সো আপনি নতুন সেম নামে নিলে সেটা কখনোই র্যাঙ্ক করবে না। সো আপনি এইগুলো থেকে একটু দূরে থাকবেন।
বাট আপনি এখন এইটার সাথে হয়তো কোনো কিছু একটা অ্যাড করে দিতে পারেন। এখন হাইকিং ফ্যান্স অফ ক্যালিফোর্নিয়া বা হাইকিং লাভার্স অফ ক্যালিফোর্নিয়া, সো এই টাইপের দিলে তখন দেখবেন যে মানে একদম হুবহু ম্যাচ আপ হচ্ছে না। সো ডেফিনেটলি আপনার গ্রুপটা যাতে একটু ইউনিক নাম হয় এটা সবসময় মাথায় রাখবেন, এবং সেটা একটু সার্চ বারে গ্রুপে গিয়ে সার্চ করে নেবেন। ঠিক আছে, সার্চ করে নেবেন। এইখানে আবার সিটিও আপনার ই করতে হয়, সিটিও চুজ করা যায়। সো আপনি যদি চান যে আপনি আহ শুধু ইউএসএ বা হচ্ছে ইউএস এর কোনো একটা সার্চ করে নিবেন যে শুধু ক্যালিফোর্নিয়াতে এইগুলো আছে কিনা, এই টাইপের গ্রুপ আছে কিনা, তাহলে শুধু ওই ক্যালিফোর্নিয়ার গ্রুপগুলাই আপনি এখান থেকে পাবেন। ট্রাই করবেন এখানে যদি কোনো সিটি সিলেক্ট করে নিতে চান, ইউএস এর যত স্টেট আছে সেই স্টেটের নামগুলো এখানে দিতে পারেন, তাহলে স্পেসিফিক গ্রুপগুলো পাবেন, বাংলাদেশি গ্রুপগুলো আপনার এখানে সাজেস্টে আসবে না। সেক্ষেত্রে আপনার এইগুলো থেকে মেম্বার পাওয়াটা খুব ইজি হবে। ঠিক আছে, ওকে। এবং পাবলিক গ্রুপ গুলাতে হচ্ছে আপনি করার চেষ্টা করবেন, পাবলিক গ্রুপ যেগুলা, এইখানে পাবলিক গ্রুপ এইগুলো দিলে দেখবেন যে পাবলিক গ্রুপ গুলা নেয়ার মি দেওয়ার দরকার নাই, কারণ আমি যেই এই বাংলাদেশে যেহেতু আছি, আমার কাছাকাছি গ্রুপ বা বাংলাদেশি গ্রুপ গুলা এখানে এই যে নেয়ার মি দিলে এখানে সার্চ করবে এখানে, সো সেগুলো দেওয়ার দরকার নাই। এগুলো অফ রেখে আপনি সিটি শুধুমাত্র মেনশন করে যদি আপনি এখান থেকে চুজ করেন, তাহলে দেখবেন যে একদম স্পেসিফিক ইউএস এর গ্রুপ গুলোই পাচ্ছেন। সো কেন আমরা খুঁজবো? প্রথম কথা হচ্ছে একটা নাম নেওয়ার জন্য, যে নামটা যাতে ইউনিক হয় এই জন্য আমরা এটা নিব। এবং চুজ প্রাইভেসি, প্রাইভেসিটা অবভিয়াসলি আপনারা শুরুর দিকে পাবলিক রাখবেন, পাবলিক রাখবেন। এখানে ইনভাইট ফ্রেন্ডস, সো আমাদের যেহেতু আমাদের ফ্রেন্ড লিস্টের এইখানে আপাতত আমাদের বাঙালি কাউকে অ্যাড করব না, সো এইখান থেকে এটা অপশনাল, এটা বাদ দিয়ে ক্রিয়েটে দিবেন। ক্রিয়েট দেওয়ার পরেই দেখবেন যে এরকম একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। সো প্রথমেই গ্রুপটা ক্রিয়েট হলো। আগে ফেসবুক গ্রুপে হচ্ছে প্রোফাইল পিকচার কভার ফটো দুইটাই ছিল, বাট এখন শুধুমাত্র এরকম একটা কভার ফটো থাকে। সো আপনার প্রথম কাজ হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে হচ্ছে সাথে সাথে একটা কভার ফটো আপলোড দিয়ে দিবেন, এরকম একটা কভার ফটো। এখন কভার ফটো কোথায় পাবেন? ওই পিন্টারেস্টে পাবেন, আপনি গুগল সার্চ করতে পারেন, ইনস্টাগ্রাম সার্চ করতে পারেন। গুগলে সার্চ করলেই হবে যে আপনার নিচ রিলেটেড কভার ফটো, তাহলে কভার ফটোর সাইজ অনুযায়ী এই এরকম ল্যান্ডস্কেপ টাইপের যে ছবিগুলো আছে এইগুলোই সাজেস্টেডে পাবেন। তো সেইগুলো আপনার নিশের সাথে যায়, একটা ক্যাচি টাইপের ছবি যেটা আপনার নিশের সাথে যায়। যেমন আমি ডগ লাভার্স ক্লাব দিয়েছি, এখানে ভ্যারিয়াস টাইপের ডগ আছে, স্পেশাল কোনো ব্রিড না। এখন আপনি যদি জার্মান শেফার্ড লাভার্স ক্লাব দেন, তাহলে যাতে অন্যান্য আর মানে ডগের ব্রিড গুলো না থাকে, শুধু জার্মান শেফার্ডই থাকে, একটা হোক 10টা হোক বা হচ্ছে শুধু জার্মান শেফার্ডের কোনো একটা ছবি হোক, সেটা যাতে একটাই থাকে, স্পেসিফিক ভাবেই নির্দেশ করে। ঠিক আছে, সো ওপেন করলেন। এখন ওপেন করার পরে আপনার বেশ কিছু কাজ আছে, প্রথমেই আপনি একদমই চলে যাবেন, এই যে গ্রুপ সেটিং আছে, গ্রুপ সেটিং পাবেন এখান থেকে, গ্রুপ সেটিং এ চলে যাবেন। সো গ্রুপ সেটিং এ গেলেন, গ্রুপ সেটিং এ গেলে সেট আপ দ্য গ্রুপ, যেটা বললাম যে আপনার এই গ্রুপটা মানে সেট আপ করতে হবে। গ্রুপটা সেট আপ করা খুবই ইজি, খুবই ইজি। আপনি তো অলরেডি নেমটা চুজ করেছেন, নেম তো দিয়েছেন, তারপরেও নেম কিন্তু আপনি চাইলে এখান থেকে আবার হচ্ছে চুজ করতে পারবেন, বাট তার জন্য আপনাকে আবার হচ্ছে ফেসবুক একটু রিভিউতে রাখবে বা একটা সময় দিবে, ওই সময়ের মধ্যে চেঞ্জ হইতে একটু সময় লাগে আর কি। সো সেক্ষেত্রে আমি বলবো যে যখন ওপেন করতে যাবেন তখনই চিন্তা ভাবনা করে একটা ভালো ইউনিক নাম দিয়ে তারপর ওপেন করবেন। এন্ড ডেসক্রিপশন 1-2 লাইনের, ওই ইনস্টাগ্রামে যে বায়োটা দিয়েছেন ওরকম 1-2 লাইনের। যেমন আমি এখানে জাস্ট হচ্ছে লিখে দিয়েছি, দিস ইজ দ্য বেস্ট কমিউনিটি ফর অল কাইন্ড অফ ডগ লাভার্স। সো এরকম একটা ডেসক্রিপশন আপনার দিতে হবে ছোট। এরপরে নিউ মেম্বার ইন্ট্রো। সো নিউ মেম্বার ইন্ট্রোর এইখানে হচ্ছে আপনি কোনো একটা কাস্টম মেসেজ হচ্ছে শো করতে পারেন, যে নতুন মেম্বার যারা জয়েন করবে তাদের ইন্ট্রোডাকশন হিসেবে একটা আপনি মেসেজ তাদের দিতে পারবেন। সো সে এইটার আপাতত দরকার নাই, তার আগে মানে এইটার জন্য আরো একটা উপায় আছে, সেটা আমি একটু পরে দেখাবো আপনাদের। সো প্রাইভেসি ডেফিনেটলি ওপেন করার সময় আপনি এটা পাবলিক পাবেন, প্রাইভেট পাবেন, দুইটাই পাবেন। সো আমরা অবশ্যই এই গ্রুপটাকে পাবলিক রাখবো। ঠিক আছে, এরপরে আমাদের এই যে হাইট, এটা যাতে হিডেন না থাকে, যে অনলি মেম্বার্স ক্যান ফাইন্ড দিস গ্রুপ, শুধু মেম্বাররা না, এনিওয়ান ক্যান ফাইন্ড দিস গ্রুপ। না হলে কিন্তু আপনার এইটা ফেসবুক কখনোই মানে সাজেস্ট
মানে অন্যান্য বিভিন্ন বড় বড় গ্রুপের আন্ডারে সাজেস্ট করে, যেখান থেকে আপনি অটোমেটিক্যালি অনেক নিশ বেসিস হচ্ছে আপনার গ্রুপ মেম্বার পাবেন, সেটা কিন্তু পাবেন না। এটা যাতে অবশ্যই ভিজিবল থাকে চেক করে নেবেন। এরপরে লোকেশনটা এখানে ইউনাইটেড স্টেটস অ্যাড করে দিবেন, ইউনাইটেড স্টেটস লিখে জাস্ট হচ্ছে এখানে সেভ করে দিবেন। এই অপশনটা যদি আপনি গ্রুপ ওপেন করার পরে থাকে তাহলে এই অপশনটা অবশ্যই আপনি ইউজ করবেন। ট্যাগস, এই জিনিসটা দুইটা ট্যাগ আপনি ইউজ করতে পারবেন আপনার রিলেটেড। এইখানে দেখবেন অনেকগুলো আছে, লাইক হচ্ছে হলিডে এন্ড সেলিব্রেশন, পলিটিক্স, বিজনেস, ফাইন্যান্স, ট্রাভেল, লেজার অ্যাক্টিভিটিস, চিলড্রেন এন্ড প্যারেন্টিং যারা ফ্যামিলি নিয়ে কাজ করবেন, জব অকুপেশন যদি জব নিয়ে কাজ করেন, হাইকিং বা যেগুলো নিয়ে কাজ করলে ক্যাম্পিং, ট্রাভেল এন্ড লেজার অ্যাক্টিভিটিস আছে। এরপরে হোম গার্ডেন নিয়ে যদি কেউ কাজ করেন সেটা নিয়ে আপনার আছে, হিস্ট্রি, আপনার ফিলোসফি এগুলো নিয়ে আছে, ফ্যাশন এন্ড স্টাইল এগুলো নিয়ে আছে, পারফর্মিং আর্ট, রিলিজিয়ন এইগুলো নিয়ে আছে, ভেহিকেলস, ট্রান্সপোর্টেশন, মিউজিক, এগুলো নিয়ে অনেক ক্যাটাগরি আছে। তারপর ক্যাটাগরি খুঁজে না পারলে এখানে আপনি সার্চ করবেন আপনার কিওয়ার্ড রিলেটেড। যেমন আমার হচ্ছে এটা ডগ রিলেটেড, তো সো এই যে ডগ রিলেটেড এটা অলরেডি সার্চ করে পেয়েছিলাম, এটা আমি একটা ট্যাগে ইউজ করেছি, এটা ইউজ করেছি, ঠিক আছে। সো এরকম দুইটা ট্যাগ ইউজ করতে পারবেন। আমার এখানে ট্যাগটা একটা হচ্ছে আমার রিলেটেড এনিমাল এন্ড পেটস, এটা নিয়ে একটা পেয়েছি, আর একটা ডগস নিয়ে পেয়েছি। সো দুইটা এই ট্যাগ গুলো খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার এই অপশনটা নতুন গ্রুপ ওপেন করার পরে থাকে তাহলে অবশ্যই এই ট্যাগ দুইটা ইউজ করবেন আপনার নিশ রিলেটেড। সেক্ষেত্রে এই ট্যাগের কারণে আপনার এই এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে খুঁজে পাওয়া বা ফেসবুক বিভিন্ন গ্রুপে এটাকে সাজেস্ট করা, এই ট্যাগের কারণে কিন্তু অনেক খুঁজে পায়, খুব তাড়াতাড়ি আপনার সার্চ লিস্টেও চলে আসে। এরপরে আপনার গ্রুপের যে ইউআরএলটা সেটাকে কাস্টমাইজেশন করতে পারবেন আপনি। যেমন আমি ডগ লাভার্স ক্লাব নিয়েও এখানে দিয়েছি। সো আপনার facebook.com/groups/ যে নামটা আপনি এখানে সেট করবেন, আপনার গ্রুপের যে কাস্টম নেমটা সেট করবেন সেটাই হচ্ছে এখানে শো করবে। সো এটা আপনি চাইলেই করে নিতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি, বাট এটা করে নিলে হচ্ছে আপনার গ্রুপটা একটা প্রফেশনাল গ্রুপ হিসেবে দেখা যায়। বাট রিমেম্বার দ্যাট once your group has more than 5,000 members, you won't be able to customize your group your address again. So 5,000 মেম্বার হয়ে গেলে কিন্তু আপনি এই ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন না। সো এটা গ্রুপ ওপেন করার পরে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আফটার দ্যাট গ্রুপ কালার চাই, মানে এখানে অনেক কালারই আপনি রাখতে পারবেন। মানে গ্রুপের ভেতরে যখন ইন করবেন তখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, সো আমি যেহেতু হোয়াইট সিলেক্ট করে রেখেছি সো এটা হচ্ছে হোয়াইটই আছে। সো আপনি চাইলে যদি আপনার মন মতো কোনো কালার হয়, লাল, নীল, সবুজ, পিঙ্ক যেটাই হোক সেটা ইউ ক্যান ইউজ দ্যাট, কোনো সমস্যা নেই। সো আমি বাই ডিফল্ট এটা হোয়াইটই সিলেক্ট করে রেখেছি। এরপরে ব্যাচ, এটা মোটামুটি এখন দেখবেন আপনি বিভিন্ন গ্রুপে জয়েন আছেন। সো আপনি যদি কোনো একটা কমেন্ট করেন সো সেখানে দেখবেন যে আপনি যদি গ্রুপ এক্সপার্ট হন বা হচ্ছে রেগুলার পোস্ট করেন তাহলে টপ কন্ট্রিবিউটর, এই ধরনের ব্যাচ শো করে। সো এই ব্যাচ গুলো হচ্ছে আপনার একটা গ্রুপ মেম্বারকে আইডেন্টিফাই করার জন্য বা গ্রুপ মেম্বারের অ্যাক্টিভিটিসকে আইডেন্টিফাই করার জন্য খুবই উপযুক্ত। সো এগুলো অবশ্যই আপনি অ্যাড করে দিবেন। এবং আপনি যে অ্যাডমিন, আপনিও যে পোস্ট করতেছেন আপনার নামের পাশেও কিন্তু অ্যাডমিন নামে এই চিহ্নটা থাকবে। সো ডেফিনেটলি এগুলো এনাবেল করে দিবেন, অবশ্যই এগুলো এনাবেল করে দিবেন। এরপরে গ্রুপ অ্যাফিলিয়েশন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে গ্রুপ অ্যাফিলিয়েশনটা অন করে রাখবেন, এটা অবশ্যই অন করে রাখবেন। কারণ আপনি গ্রুপ মানে আপনি ধরেন হচ্ছে যেমন আমার এই আইডি আছে, এই আইডি কে যদি গ্রুপ অ্যাফিলিয়েশন দেই তাহলে আমার এই আইডিটা এখানে শো করবে। একটু আমি এটা দেখাই আপনাদের, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সো এই যে গ্রুপ বাই ফেরদৌসুর রহমান শিহাব, মানে আমার এটা আইডিটা চলে আসছে এখানে, আমার এই আইডিটা চলে আসছে এখানে। বাট আমার আইডি তো আনার দরকার নাই, আমি যে মানে আমি অ্যাডমিন এটা সবাই জানবে, কোনো সমস্যা নাই। বাট আমার আইডির কিন্তু কোনো ফলোয়ার এই আমার এই গ্রুপ থেকে আনার দরকার নাই। সো এই গ্রুপ অ্যাফিলিয়েশনে কি করবেন আপনারা, এটা হচ্ছে আপনাকে আরো একটা পেজ খুলতে হবে। আপনাকে এই গ্রুপ নেম অনুযায়ী হোক বা এই আপনার নিশ অনুযায়ী আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে। সেটা পেজ মার্কেটিং আমি বলবো, বাট এখনই এটা মানে করার দরকার নাই গ্রুপ অ্যাফিলিয়েশনটা।
আপনার যখন পেজ ওপেন করবেন তখন এই পেজকে আপনি কানেক্ট করতে পারবেন এটার মাধ্যমে। তো এই পেজকে আপনি এখানে সেভ দিয়ে রাখবেন। পেজকে সেভ দিলে তখন দেখবেন, এটা আমি একটু আবার রিফ্রেশ দিই, দেখেন এই যে পেজের নাম তখন চলে আসছে, মানে গ্রুপ বাই ডগ লাভার্স ক্লাব। তখন আমার এই যে আমার যার একটা পেজ আছে রিলেটেড, এই পেজে এইখানে নিয়ে যাবে। সো এটার সুবিধাটা হচ্ছে যে আপনার যে মেম্বাররা থাকবে তখন এই মেম্বারদের থেকেও আপনার এই পেজে অনেকগুলা ফলোয়ার পাবেন আপনি, মানে ফলোয়ার পাবেন আর কি। যদিও এটার মাত্রই আমি এই কিছুক্ষণ আগে এটা অ্যাড করেছি, সো এর জন্য আমার এই মেম্বাররা এখানে অ্যাড হয়নি। সো এইটা জাস্ট আপনি যখন শুরুতেই একটা গ্রুপ ওপেন করবেন, তারপরে পরে একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের সাথে এটা কানেক্ট করে রাখবেন। সো কানেক্ট করার একটা ভিডিও অলরেডি আমার কাছে আছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেটা দেখলে একদম অনায়াসে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে আপনি পেজের সাথে গ্রুপের কানেক্ট করতে পারেন। সো সেটা হচ্ছে লাস্ট ক্লাসের পরেই আমি দিয়ে দিব। তার আগে শুধুমাত্র আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে রাখবেন। আপনার কাজ হবে শুধুমাত্র একটা গ্রুপ ক্রিয়েট করে রাখা। সো রাখলেন। আফটার দ্যাট পার্টিসিপেশন, এই যে পার্টিসিপেশন অ্যাপ্রুভাল, এইটা হচ্ছে অন না রেখে অফ করে রাখবেন। অফ করে রাখলে হবে কি যে আপনার মানে গ্রুপ মেম্বাররা অনায়াসে আপনার গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। জয়েন, কারণ একটা পাবলিক গ্রুপে যখন নতুন গ্রুপ বিল্ড আপ করতেছেন তখন যদি বেশি রেস্ট্রিকশন দিয়ে রাখেন তখন সেক্ষেত্রে আপনার হয় না, খুব বেশি পরিমাণ আপনার মেম্বার অ্যাড হইতে চায় না বা অ্যাড হয় না। ইন দ্যাট কেস আপনার অনেক স্প্যামারও আপনার গ্রুপে জয়েন হবে, ইটস ফাইন, বাট সেগুলোকে রিমুভও আপনি অনায়াসে করতে পারবেন। বাট এটা প্রথম দিকে অফ করে রাখাটা বাঞ্ছনীয় বা বেটার। আফটার দ্যাট হু ক্যান পার্টিসিপেট ইন দ্য গ্রুপ, এইখানে অনলি প্রোফাইলস দেওয়া যেত, বাট প্রোফাইল এন্ড পেজ দুইটাই দিয়ে রাখবেন। তা না হলে কিন্তু আপনার যে গ্রুপ, যে পেজকে এই গ্রুপের অ্যাড করতে চান, ওই যে গ্রুপ বাই, সেটা কিন্তু করতে পারবেন না। এই জন্য প্রোফাইল এন্ড পেজেস এটা অবশ্যই দিয়ে রাখবেন, ঠিক আছে? এরপরে এই যে পোস্টিং, যেটা অ্যানোনিমাস পোস্ট, যেটা সেটা হচ্ছে আপনার দরকার নাই। অ্যানোনিমাস পোস্টে পিপল ক্যান সাবমিট অ্যানোনিমাস পোস্ট, কারণ হচ্ছে আপনার এখানে পাবলিক গ্রুপ, পাবলিকলি সবাই যাতে হচ্ছে পোস্ট করতে পারে, কারণ নাম হাইড করে রাখার দরকার নাই। সো ওইটা রাখার দরকার নাই। রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভাল, এই জিনিসটাও হচ্ছে অফ করে রাখবেন, এটা অন করার দরকার নাই। কারণ যদি পোস্ট আপনি অ্যাপ্রুভালটা অন করে রাখেন তাহলে যেটা হবে, আপনার এই গ্রুপ মেম্বাররা যারা রেগুলার পোস্ট করতেছে, ধরেন এই যে 2 মিনিট আগেও কেউ একজন আমার এখানে পোস্ট করেছে, আবার 1 ঘন্টা আগে করেছে, আবার হচ্ছে 6 দিন আগে করেছে, সো এরকম 6 দিন আগে করেছে। সো এরকম অনেক পোস্ট আছে যে যদি ওটা অন করে রাখেন আপনার কাছে নোটিফিকেশন আসবে। আপনি তো হয়তো দিনের একবার চেক করবেন বা 2বার চেক করবেন। সো একবার যখন আপনি চেক করবেন তখন দেখবেন অনেকগুলা 20-30টা আপনার পোস্ট জমছে যেগুলো অ্যাপ্রুভ করতে হবে। সো 1 নাম্বার হচ্ছে আপনার অ্যাপ্রুভ করার একটা প্যারা আছে। 2 নাম্বার হচ্ছে যে একসাথে যখন অ্যাপ্রুভ করে দিলেন তখন কিন্তু জাস্ট নাওই 20টা পোস্ট আপনার অ্যাকাউন্টে পোস্ট হয়ে গেল। তখন ওইখান থেকে 1-2টা পোস্ট রিচ হইলেও হইতে পারে, না হইলেও না, কারণ একসাথে পোস্ট হইলে তখন ফেসবুক ওইটাকে আপনার রিচেবল হিসেবে কাউন্ট করে না। বাট যখন আমার আলাদা আলাদা হিসেবে পোস্ট হচ্ছে তখন কিন্তু সারাদিনই পোস্ট হইতেই থাকতেছে। আর ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়ার এই অ্যালগোরিদম গুলা, আপনি একটা আপনার গ্রুপ হোক, পেজ হোক, আইডি হোক, যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি ওদের দেওয়া ফিচার গুলো ইউজ করবেন, তত বেশি আপনার ওই আইডিটা বা পেজটা বা গ্রুপটা অ্যাক্টিভ হিসেবে কাউন্ট হয় এবং তত তাড়াতাড়ি ওইটা রিচ ভালো পাওয়া যায়। এজন্য যখন আপনার সারাদিনই বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে তখন কিন্তু এটার রিচ আপনি ভালো পাবেন, তখন এগুলোর রিচ ভালো পাবেন। যেমন এইটার রিচ হচ্ছে 618 জন করছে, 16 জন কমেন্ট, 4টা শেয়ার, 4K রিচ হয়েছে। সো এদের মাধ্যমেও কিন্তু আপনি প্রচুর পরিমাণ সেল পেতে পারেন। সেগুলো কিভাবে সেটা আমি পরে দেখাবো। সো এই গেল হচ্ছে আপনার গ্রুপ সেটিং, মানে সেটিং এর বেশ কিছু নিয়ম কানুন। আর নরমালি বাকি যেগুলো আছে সেগুলো আপনার খুব একটা বেশি কোনো কিছু করতে হবে না, সেগুলো বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো রাখলেই চলবে। এবং এই যে হু ক্যান ক্রিয়েট চ্যাটস, এই জিনিসটাও হচ্ছে অ্যাডমিন এন্ড মডারেটরস দিয়ে রাখবেন, না হলে গ্রুপ মেম্বাররা নিজেরাই এইখানে চ্যাট ক্রিয়েট করে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিবে বা হচ্ছে স্প্যামিং করা শুরু করবে। সো এই জিনিসটা অ্যাডমিন এন্ড মডারেটর দিয়ে রাখবেন। আর এই যে অ্যাপ্রুভ এডিটস আছে এই জিনিসটা অন করে রাখবেন,
কারণ হচ্ছে আপনার গ্রুপে অনেক ধরনের ভ্যারিয়াস টাইপের মানুষ জয়েন করবে, সো সেক্ষেত্রে মাঝে মধ্যে কোনো কোনো সেলারও জয়েন করতে পারে যারা আপনার মতোই সেল করতেছে। সো সেলাররা জয়েন করলে হয় কি, একটা পোস্ট এরকম করলো, সেটা রিচ হওয়ার পরে সেটাকে হচ্ছে চেঞ্জ করে একটা সেল পোস্টে রূপান্তর করলো। সো এই ধরনের কিন্তু আগে এই ধরনের স্ট্র্যাটেজি করে মানুষ সেল করতো। সো সেক্ষেত্রে যদি কেউ এটা এডিট করতে চায় তাহলে আবারও আপনার কাছে একটা অ্যাপ্রুভাল নোটিফিকেশন আসবে যে এই পোস্টটা হচ্ছে এই আপনার গ্রুপে এডিট করতে চাচ্ছে, সো এটা কি আপনি অ্যাপ্রুভ করতেছেন কিনা। সো এরকম যদি দেখেন যে ওটা কোনো স্প্যামিং বা স্ক্যামিং টাইপের পোস্ট, সো সেটাকে আপনি অ্যাপ্রুভ করবেন না। এই জন্য এটাকে অবশ্যই অ্যাপ্রুভ এডিটটা অন করে রাখবেন, এই জিনিসটা অন করে রাখবেন। এই হচ্ছে মোটামুটি আপনার গ্রুপের হচ্ছে আসল বিষয়। এছাড়া আহামরি এইখানে কোনো আর সেটিংস নাই যেটা আপনাকে চেঞ্জ করতে হবে। এবং আমার এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন গ্রুপের সেটিংস গুলা চেঞ্জ করার সময়, তাতে করে আপনার কোনো জিনিসটা মিস হবে না আমি যে জিনিসগুলা বললাম, ঠিক আছে। সো এবারে আসেন যে আমরা এই যে ট্যাগ ইউজ করলাম, তারপরে গ্রুপের ডেসক্রিপশন দিলাম, গ্রুপ রিকমেন্ডেশন দিলাম, এরপরে গ্রুপের তো মেম্বার বাড়াতে হবে। আমার এই গ্রুপে আমার রিলেটেড মেম্বার গুলা বা আমার নিশ রিলেটেড মেম্বার গুলা কিভাবে হচ্ছে বিল্ড আপ করবো বা আনবো, সেটা নিয়ে বেশ কিছু সিক্রেট হ্যাকস আছে যেগুলো নিয়ে আপনার অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা কালেক্ট করতে হবে। দেখেন এইখানে একটা জিনিস প্রথমে লিখেছি সিক্রেট হ্যাকস এর জন্য, ক্রিয়েট অর কালেক্ট অ্যাটলিস্ট 5 ফেসবুক পেইড প্রোফাইল। ধরেন আপনার হাতে যদি 2-3টা বা 4টা-5টা প্রোফাইল থাকে, আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আপনার, তাহলে আপনার ফেক প্রোফাইল ক্রিয়েট করা দরকার নাই। আর যদি আপনার কাছে একটা মাত্র প্রোফাইলই থাকে তাহলে আরো মিনিমাম 4-5টা ফেক প্রোফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে। এটার আপনি বাংলাদেশি নাম দেন বা বিদেশি নাম দেন, ইটস নট এ বিগ ডিল, বাট 5টা ফেসবুক ফেক প্রোফাইল হলে হয়। জয়েন ইউর নিশ রিলেটেড গ্রুপস অ্যাট লিস্ট 10 to 20 ফ্রম ফেক অ্যাকাউন্টস। আপনার যতগুলা ফেক অ্যাকাউন্ট আছে সবগুলা অ্যাকাউন্ট থেকে আপনার যে নিশ আছে, ধরেন আপনি ডগ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এখানে গ্রুপে গেলেন, গ্রুপে যাওয়ার পরে ধরেন আপনি এখানে হচ্ছে ক্যালিফোর্নিয়া দিলাম। সো এই যে এই রিলেটেড যে আমেরিকান যে গ্রুপগুলা, এইগুলোতে আপনি একদমই জয়েন হয়ে যাবেন। যে বড় বড় যে গ্রুপগুলো আছে মিনিমাম 1.5K 2K বা হচ্ছে একদমই হচ্ছে 224K এরকম মেম্বার। সো আপনার যদি আপনি এনিহোয়ারও দেন এখান থেকে, তাহলে এই বাংলাদেশগুলো অ্যাভয়েড করবেন। জাস্ট বাংলাদেশগুলো অ্যাভয়েড করার একটু নিচের দিকে চলে যাবেন, তাইলে দেখতে পারবেন বাংলাদেশি নাম ছাড়া যেগুলো, যেমন উই লাভ ডগস, আপনি এখানে মেম্বার গুলো দেখলেই বুঝতে পারবেন যেগুলোতে আমেরিকান বা হচ্ছে এই বিদেশি মেম্বার গুলো আছে। বাংলাদেশি কোনো গ্রুপে জয়েন হওয়ার দরকার নাই, ঠিক আছে। যেগুলো বিডিসি বা বিডি লেখা থাকে, ঢাকা এগুলোতে লেখা আছে, সেগুলোতে যাওয়ার দরকার নাই। এছাড়া এই যে ইউএসএ আছে, তারপরে ডগ লাভার সোসাইটি, তারপরে বেয়ারবোয়েল ডগ লাভার্স, তারপরে আই লাভ ডগস, এরপরে হচ্ছে ডগস মেক্স মি হ্যাপি, বাংলাদেশি এই যে এগুলোতে জয়েন করার দরকার নাই। তাছাড়াও আপনি অনেক ভালো ভালো বড় বড় গ্রুপ কিন্তু আপনি পাবেন, ঠিক আছে, একটু সার্চ করলেই পাবেন। সো এই টাইপের গ্রুপগুলোতে আপনি মিনিমাম 10টা থেকে আপ টু 20টা গ্রুপে প্রত্যেকটা প্রোফাইল থেকে গ্রুপগুলোতে জয়েন করবেন। এক নাম্বার গেল। জয়েন করার পরে জয়েন হইলেন আপনি, জয়েন কোন কোন গ্রুপে অ্যাপ্রুভ হইতে একটু সময় নেয়, আবার কোন কোন গ্রুপে দেখবেন যে আপনি সাথে সাথেই আপনি জয়েন হয়ে গিয়েছেন। ওই গ্রুপগুলোতে পোস্টিং নিশ রিলেটেড কন্টেন্ট ডেইলি অন ইউর নিশ রিলেটেড গ্রুপ। আপনি যে গ্রুপগুলোতে জয়েন হচ্ছেন, এগুলো আদার যে গ্রুপগুলোতে, আপনি গ্রুপগুলোতে যেগুলোতে জয়েন হচ্ছেন, এগুলোতে কি করবেন, নিশ রিলেটেড হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পোস্ট পাবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি একটা গ্রুপে জয়েন করার পূর্বে রিলেটেড গ্রুপ, ভালো ভালো আমেরিকান যে গ্রুপগুলো আছে সেইগুলো দেখবেন সাজেস্টেডে আসছে আপনার। সো এইগুলোতে আপনি জয়েন করতে পারবেন এবং আপনার প্রোফাইলটা যখন, আপনারও গ্রুপটা যখন রাইজিং গ্রুপ থাকবে, তখনও দেখবেন এরকম সাজেস্ট করবে ফেসবুক প্রত্যেকটা গ্রুপে। সো এইগুলো থেকে বেসিক্যালি অর্গানিক আপনার একদম গ্রুপ মেম্বার পাওয়া যায়। সো এইগুলো থেকে অনেক আপনি মেম্বার পাবেন। সো এইগুলোতেও জয়েন হয়ে যাবেন আপনি। জয়েন হয়ে যাওয়ার পরে এরকম আপনি গ্রুপে রিয়েলিস্টিক টাইপের অনেক আপনি পোস্ট পাবেন। ধরেন আপনার এই পোস্টটাই কথার কথা, এই পোস্টটা আসছে। সো হাই গাইস, দিস ইজ
কোল মাই 4 month old গোল্ডেন ডোডল। সো এটা হচ্ছে ডোডল প্রজাতির একটা হচ্ছে এই গোল্ডেন ডোডল। সো এরকম আপনার রিয়েলিস্টিক বেশ ছবি পাবেন আপনি। সো সেই ছবিগুলো এক গ্রুপেরটা আরেক গ্রুপে নিয়ে আপনি হচ্ছেন পোস্ট করতে পারেন। লাইক এরকম একটা ছবি এইগুলো কালেক্ট করতে পারেন, অথবা আপনার যদি যে ইনস্টাগ্রামে যেগুলো পোস্ট করতেছেন সেগুলো আপনি এইসব গ্রুপে পোস্ট করবেন। কি জন্য? কারণ এই গ্রুপে আপনিও হচ্ছেন এই আদার যে গ্রুপগুলো আছে এগুলো অন্যের গ্রুপেও মার্কেটিং এর বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমি দেখাবো। বাট তার আগে এই গ্রুপের আপনার অ্যাকাউন্ট থেকে রিচ পাওয়ার জন্য এই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন এবং পোস্ট করতে থাকবেন। পোস্ট করার পরে আপনার প্রত্যেকটা ফেক প্রোফাইল থেকে এই যে যারা যারা হচ্ছে আপনার আছে এদেরকে হচ্ছে আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন। এরকম করে আপনি আপনার প্রত্যেকটা প্রোফাইলে ডেইলি হচ্ছে 10 জন 20 জন মানুষকে হচ্ছে অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন। তার মানে আপনার যে ফেক প্রোফাইল গুলো সেইগুলোতেও আবার মেম্বার জয়েন হচ্ছে। সেই মেম্বার গুলোকে আপনি কিন্তু আপনার যে নিজস্ব যে গ্রুপটা আছে এগুলোতে আপনি ইনভাইট করতে পারবেন। এই যে ইনভাইট ফেসবুক ফ্রেন্ডস, তার মানে আপনি এই আপনার যে নিজস্ব যে গ্রুপটা ওপেন করেছেন ফেক প্রোফাইলে যে পার্সন গুলা রিলেটেড জমা হচ্ছে তাদেরকে কিন্তু ফ্রেন্ড হিসেবে ইনভাইট করতে পারবেন। এক নাম্বার গেল, যেটা আমি বলেছি অলরেডি, যে অ্যাডিং রিয়েল পিপল টু ইউর ফেক অ্যাকাউন্টস। আপনার ওই ফেক অ্যাকাউন্ট গুলোতে ওই রিয়েল টাইপ যে আপনার পার্সন গুলো আছে তাদেরকে অ্যাড করবেন। সো অ্যাড করার পরে এইগুলো ফেক অ্যাকাউন্ট লাগবে আপনার এই জিনিসগুলো অ্যাড করার জন্য। বাট আদার গ্রুপে মার্কেটিং করার জন্য ফেক অ্যাকাউন্ট না হলে হয়, আপনার নিজের গ্রুপ মানে প্রোফাইল দিয়েও আপনি আদার গ্রুপে মার্কেটিং করতে পারবেন। বাট যদি আপনি ফেক প্রোফাইলে পার্সন অ্যাড করতে চান তাহলে অবশ্যই ফেসবুকের ফেক আপনার প্রোফাইল গুলো লাগবে এই পার্সন গুলো যদি অ্যাড করতে চান নিজস্ব। এন্ড ওই যেটা বললাম যে ইনভাইট দেম টু ইউর গ্রুপ, আপনার যে গ্রুপটা থাকবে সেখানে আপনি তাদেরকে ইনভাইট করে দিবেন, তাহলে দেখবেন অলরেডি গ্রুপ মেম্বার বাড়া শুরু করবে। এক নাম্বার, মেক এ মডারেটর ফর্ম ইউর ফ্রেন্ড লিস্ট অর গ্রুপ কন্ট্রিবিউটর। আপনার যে এই যে গ্রুপটা আছে এইখানে যখন মেম্বার মানে আপনি অ্যাড করতেছেন ভেরিয়াস টাইপের, তখন তাদের মধ্য থেকে ওই আমেরিকান যে মেম্বার গুলো জমা হচ্ছে এখানে তাদের মধ্য থেকে একজনকে আপনি মডারেটর হিসেবে জমা করে দিবেন, মানে ইনভাইট করবেন। আপনি একটা পোস্ট করে দিতে পারেন এখানে যে আমার এই গ্রুপে একটা মডারেটর দরকার, কে মডারেটর হইতে চাও। সো ওদের মধ্য থেকে একজনকে মডারেটর হিসেবে যদি আপনি সেট করেন, সুবিধাটা হচ্ছে এক নাম্বার যে ওদের ফ্রেন্ড লিস্টের অনেককে ইনভাইট করবে, কারণ তার সাথে আপনি চ্যাটে আলাপ করে নেবেন যে ওদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে যাতে এই গ্রুপে ইনভাইট করে, এক নাম্বার। তারপরে এই বিভিন্ন ধরনের হচ্ছে আপনার গ্রুপের অ্যাক্টিভিটিস বজায় রাখতে ওই মডারেটর কিন্তু অনেক কাজ করে, কারণ ওরা নিজ বেসিস ফ্রিক থাকে তো খুবই, সো ওরা অনায়াসে খুবই আপনার কাজ করে। সো এইটা একটা আপনার কাজকে একটু প্রেসার কমিয়ে নেওয়ার জন্য আমেরিকান প্রচুর মডারেটর পাওয়া যায় যারা ফ্রিতে আপনার গ্রুপে সার্ভিস দিবে। বাট একটু গ্রুপটা বড় হয়ে নিলে একটু ভালো হয়, সেক্ষেত্রে আর কি বিশ্বস্ততা পাওয়া যায়। তার আগে হচ্ছে আপনি নর্মালি ছোট একটা গ্রুপে ইনভাইট করলে কাউকে ওরকম মানুষ পাবেন না। সো বাট আমি গ্রুপ মেম্বার বাড়ানোর জন্য প্রথমে ফেক প্রোফাইলে আপনি পার্সন অ্যাড করলেন। সেকেন্ড যে জিনিসটা করবেন, আপনি ফেক প্রোফাইল দিয়ে যতগুলা গ্রুপে জয়েন হয়েছেন আপনার যে এই যে গ্রুপের ইউআরএলটা আপনি ধরেন এই গ্রুপে আপনি কোন একটা পোস্ট করবেন। ধরেন মাই নেম ইজ বেবি, টুডে ইজ মাই ফার্স্ট বার্থডে, এখানে আপনি জাস্ট একটা ক্যাপশন দিয়ে দিলেন। প্লিজ উইশ মি, জাস্ট হচ্ছে এটার মুখের কথাটা এখানে লিখে দিলেন আপনি এবং এটা পোস্ট করে দিলেন। সো এটা অ্যাপ্রুভালের জন্য গিয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ করে দিবে। সো অ্যাপ্রুভ হওয়ার পরে দেখবেন এই সমস্ত হচ্ছে আপনার পোস্টে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার লাইক কমেন্ট হ্যান ত্যান এগুলো আসে।
সো আপনি জাস্ট আপনার যখন এই পোস্টটা অ্যাপ্রুভ হবে বা অ্যাপ্রুভ যদি না থাকে ডিরেক্টলি এই হয়ে যায়, তখন আপনি আপনার জয়েন আওয়ার নিউ গ্রুপ এটা দিয়ে আপনি জাস্ট এইখানে হচ্ছে আপনি এইখানে একটা এই যে জয়েন আওয়ার নিউ গ্রুপ দিয়ে আপনার ওইটার ইউআরএলটা দিয়ে দিবেন, দেখবেন এইখান থেকে আপনি প্রচুর পরিমাণে মেম্বার পাচ্ছেন। আবার যেগুলো অলরেডি হচ্ছে ভালো ভালো কিছু পোস্ট দেখতেছেন, যেগুলো অলরেডি ভালো রিচ হয়েছে, সো ওইখানে গিয়েও আপনি জাস্ট এই লিঙ্কটা কয়েক জায়গায় দিয়ে দিবেন, কয়েকটা পোস্টে জাস্ট হচ্ছে 10টা পোস্টে দিয়ে দিলেন। আপনি এই গ্রুপে একটা আইডি থেকে, আপনার একটা ফেক আইডি থেকে এই গ্রুপে আপনি 10টা পোস্টে আপনি জাস্ট হচ্ছে এই কমেন্টটা দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন। আবার আপনি আরেকটা গ্রুপে গেলেন অন্য একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে আপনার, সেই গ্রুপে গিয়ে আপনি জাস্ট হচ্ছে দিয়ে দিলেন যে প্লিজ জয়েন আওয়ার গ্রুপ। যেমন এই যে এখানে অনেকেই হচ্ছে মার্কেটিং করতেছে অলরেডি বিভিন্ন টাইপের, এই যে অন্যের গ্রুপে গিয়ে এই মার্কেটিং গুলা করতেছে। সো এরকম আপনি হচ্ছে আপনার গ্রুপের মার্কেটিংটা করবেন, কারণ নিজের গ্রুপে মার্কেটিং করার মতো সুবিধা কোনো জায়গায় নাই। সো জয়েন আওয়ার নিউ গ্রুপ, এখান থেকে প্রচুর পরিমাণে আপনি হচ্ছেন পাবেন। আপনি যদি রেগুলার 10টা করে প্রত্যেক গ্রুপে 10টা পোস্টে জাস্ট হচ্ছে 10টা কমেন্ট করেন, এবং নিজের যদি কোনো পোস্ট থাকে সেটাতেও আপনি হচ্ছেন কমেন্টে দিয়ে দেন, তাহলেও দেখবেন প্রচুর পরিমাণে নিশ রিলেটেড, স্পেসিফিক নিশ রিলেটেড গ্রুপ মেম্বার পাচ্ছেন আপনি। আবার আপনি ধরেন হচ্ছে অন্য আরেকটা গ্রুপে গেলেন, আপনি আরেকটা গ্রুপে গেলেন, অন্য আরেকটা আইডি দিয়ে আপনি এখানে গেলেন। সো এগুলো অলরেডি রিচিং পোস্ট। সো এইগুলোতে আপনি আপনার আপনার যে গ্রুপের এটার মার্কেটিংটা করে দেন, এখান থেকে অনেক মানুষ দেখবেন আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনাকে অবশ্যই নিশ রিলেটেড পারসন খুঁজে পেতে হলে এই জিনিসগুলা ইনিশিয়াল অবস্থায় একটু স্ট্রাগল করতে হবে। তারপরে যখন দেখবেন 100-200-300 মেম্বার হয়ে গিয়েছে বা 400-500 মেম্বার হয়ে গিয়েছে, তখন ফেসবুকই আপনার ওই কি বলে ওই গ্রুপটাকে অটোমেটিক্যালি বিভিন্ন জায়গায় হচ্ছে সার্চে বলেন, বিভিন্ন বড় বড় গ্রুপে আপনার সাজেস্টেডে বলেন, সব জায়গায় হচ্ছে ওইটাকে সাজেস্ট করবে। সো এইটা হচ্ছে একটা মজার বিষয়। এই ধরনের বিভিন্ন এনিমাল টাইপের গ্রুপ বা এই যে হবিস টাইপের, আমি হবিসের যে লিস্ট গুলা দিয়েছি আপনাদের নিশে, এই ধরনের লিস্টের গ্রুপগুলোতে মেম্বার পাওয়া খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি মেম্বার হয়ে যায়। সো কথার কথা 10,000 বা 20,000 মেম্বারের একটা গ্রুপ যদি আপনার থাকে, আপনি সেখান থেকে ডেইলি সেল জেনারেট করতে পারবেন। সো এই জিনিসটা অবশ্যই মেনটেন করবে। তার আগে যেটা বললাম যে ফেক প্রোফাইল দিয়ে অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের পোস্টও করতে হবে প্রত্যেকটা গ্রুপে গিয়ে। সো ইন দ্যাট কেস আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ওই আইডিটা অ্যাক্টিভ হিসেবে কাউন্ট হবে। ওই আইডি দিয়ে যখন আপনি অন্যের গ্রুপে মার্কেটিং করবেন, সেক্ষেত্রে স্ক্যাম বা স্প্যামিং হিসেবেও অ্যাডমিনটা কাউন্ট করবে না। সো অনেক সুবিধা আছে, এই জন্য বিভিন্ন রিয়েলিস্টিক টাইপের যে পোস্টগুলো সেগুলো দিয়ে অবশ্যই মার্কেটিং মানে করবেন, আপনি পোস্ট করবেন। এরপরে আপনি এটা তো করতেছেন আদার গ্রুপে আপনার গ্রুপ মেম্বারদের বাড়ানোর জন্য। গ্রুপ মেম্বার যখন 100+ হয়ে যাবে, তখন থেকে আপনার নিজের যে গ্রুপটা ওপেন করেছেন সেখানে পোস্ট করা শুরু করে দিবেন। তার আগে থেকেও করতে পারেন, বাট 100 হয়ে গেলে পোস্ট করাটা ভালো। সো পোস্ট করতে পারবেন যে পোস্ট ইউর ওন গ্রুপ এভরিডে, অলসো ইন্সপায়ার টু গ্রুপ মেম্বার্স টু পোস্ট ডেইলি, দ্যাটস হাউ ইউর গ্রুপ উইল গেট মোর এঙ্গেজমেন্ট এন্ড গেট মোর মেম্বার্স। দেখেন, আবারও বলতেছি আমি যে আপনার এই ফেসবুক গ্রুপ বলেন বা ইনস্টাগ্রাম পেজ বলেন, এগুলোকে যত ভালো অ্যাক্টিভ থাকবেন আপনি, তত বেশি এগুলোকে রিচ আউট দেয়। সো আপনার এখানে যখন মেম্বার হয়ে গেল, তখন আপনি অ্যাটলিস্ট ডেইলি ওই যে ইনস্টাগ্রামে 2-3টা পোস্ট করতেছেন, সেম টাইমে আপনি এখানেও 2-3টা রিল বলেন বা ছবি বলেন, সো এরকম করে আপনি জাস্ট হচ্ছে হুইস মাই বেবি এটা দিয়ে আপনি এখানে পোস্ট করে দিলেন। সো এরকম আপনার নিজস্ব গ্রুপে পোস্ট করবেন, এবং মাঝে মধ্যে কোনো একটা স্ট্যাটাস দিয়েও এখানে লিখতে পারেন যে হ্যালো ডগ লাভার্স, অথবা হ্যালো ডগ ফ্যান্স, অথবা হ্যালো ডগ ওনার্স, প্লিজ পোস্ট ইউর পোস্ট রিগার্ডিং ডগস, অথবা পোস্ট এনিথিং রিগার্ডিং ডগস, এই টাইপের কথা লিখে জাস্ট হচ্ছে আপনি পোস্ট করতে পারেন।
যাতে করে সবাই হচ্ছে রেগুলার আপনার এখানে পোস্ট করতে থাকে। এবং পাবলিক গ্রুপ যেহেতু অনেকে এখানে পোস্ট করতে থাকবে, পোস্ট করে, খুব স্বাভাবিক। সো আপনার এই গ্রুপে যত বেশি পোস্ট হবে তত বেশি এই গ্রুপটা রিচ আউট হবে, তত বেশি এঙ্গেজমেন্ট পাবে, তত বেশি মেম্বার আপনি পাবেন, ঠিক আছে? After that, make a welcome posting after joining every 100 members. ধরুন every 100 members না, প্রথম দিকে হয়তো 100 members আপনার ডেইলি 100 members পেতে একটু সমস্যা হতে পারে, বাট আপনার যে কয়জন মেম্বারই হোক না কেন, একদিন পর পর বা 2 দিন 3 দিন পর পর যদি 30 40 50 জন মেম্বার হয়, এই যে মেম্বার আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক্যালি তাদের লেটস ওয়েলকাম আওয়ার নিউ মেম্বার্স এরকম ভাবে ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? তাদেরকে ট্যাগ করা হয়ে যাবে। ট্যাগ করার পরে আপনি জাস্ট একটা পোস্ট করে দিবেন, এখানে পোস্ট করে দেন। দেওয়ার পরে যাদেরকে ট্যাগ করা হয়েছে তাদের সবার কাছে এই নোটিফিকেশনটা চলে যাবে। সো চলে যাওয়ার পরে এদের মাধ্যমেও আবার আপনি মার্কেটিং করতে পারবেন। একটু পরে মার্কেটিং সেল পোস্ট কিভাবে করবেন বা কি, সেখানে আমি আসতেছি। সো make your post question basis, that's how you will get maximum engagement. আবারও বললাম যে আপনি যখন একটা রিয়েলিস্টিক পোস্ট করবেন এবং কোশ্চেন বেসিস কোন একটা পোস্ট করবেন ফেসবুক বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে, আপনি ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট পাবেন। যেমন আপনি কোন একটা ছবি দিয়ে দিতে পারেন যে হোয়ার ইজ ইউর লোকেশন। ধরুন আপনি ক্যাম্পিং নিয়ে কাজ করতেছেন, ক্যাম্পিং এর একটা ছবি দিয়ে আপনি উপরে ক্যাপশন দিয়ে দিলেন যে হেই গাইস ক্যান ইউ গো সিং বা ক্যান ইউ গেজ দা লোকেশন, অথবা হাউ মেনি প্লেস ইউ হ্যাভ ভিজিটেড, হাউ মেনি প্লেস ইউ হ্যাভ ক্যাম্পিং, মানে ইউ হ্যাভ ডান ইউর ক্যাম্পিং জব, এই টাইপের কিছু কোশ্চেন। অথবা আপনি দিলেন যে হোয়াট ইজ ইউর ডগস নেম, সাজেস্ট এ কিউট নেম ফর দিস ডগ, অথবা সাজেস্ট এ কিউট নেম অফ মাই ক্যাট, এই টাইপের কথাগুলো লিখে ক্যাপশন দিলে প্রচুর পরিমাণে কমেন্ট আসে, প্রচুর পরিমাণ কমেন্ট আসে। সেক্ষেত্রে আপনি একটা ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট কিন্তু পাবেন, ঠিক আছে? রিমুভ স্প্যামার ফ্রম ইউর গ্রুপ। সো আপনার যে গ্রুপটা আছে সেখানে স্প্যামার মাঝে মধ্যে কিছু কিছু আসবে। আমি এখনই একটু আমার গ্রুপটা থেকে স্প্যামার একটু দেখাচ্ছি, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কোনগুলা স্প্যামার। ধরেন কেউ যদি সেল পোস্ট করে, অথবা কেউ যদি আপনার কোনো প্রকার হচ্ছে আপনার মানে নন ভায়োলেটিং, মানে আপনার করে না, যেমন এই যে এই হচ্ছে ইন্ডিয়ান পিপল, ও হচ্ছে ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কোন একটা রিলকে ভাইরাল করার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এটা দিয়েছে, এখানে আপনার লিংক দিয়ে দিয়েছে। সো এই ধরনের পোস্টকে আপনি যেটা করবেন ডিরেক্টলি এই যে রিমুভ পোস্ট এন্ড ব্যান মেম্বার, ব্যান অথর, এটাকে আপনি ডিরেক্টলি দিয়ে দিবেন, এন্ড তার লাস্ট 7 দিনের পোস্টও আপনি ডিলিট করে দিতে পারবেন। সো এখানে কনফার্ম করে দেন, সে আর কখনো জয়েন করতে পারবে না আপনার এই গ্রুপে এবং এই ধরনের পোস্টও করতে পারবে না। সো যেমন এই যে এই টাইপের হচ্ছে কিছু আছে, পোস্ট আছে যেগুলো হচ্ছে রিলিভেন্ট না, যেমন রিলিভেন্ট না, সেগুলো আপনি একদম ব্যান করে দিবেন, সেগুলো ব্যান করে দিবেন, এদেরকে ব্যান করে দিবেন। এটা আপনার দায়িত্ব, কারণ হচ্ছে আপনার এই গ্রুপে কোনো স্প্যামার আসলে আপনার গ্রুপ মেম্বারদের সাথে সে স্ক্যাম করবে। সো ম্যাক্সিমামই দেখবেন যে ভালো ভালো পোস্ট আসতেছে, একদমই রিলেটেড, একদম খুব টাইপের পোস্ট। সো বাট মাঝে মধ্যে কিছু সেলিং পোস্ট আসে, সেগুলো থেকে দূরে থাকতে হবে, সেগুলোকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? যেমন এই যে এইখানে হচ্ছে ডগ রিলেটেডই করেছে, বাট আনফরচুনেটলি এইখানে হচ্ছে তারা বেশ কিছু হচ্ছে কেয়ারিং টাইপেরই করেছে। সো এইগুলাকে আপনি হচ্ছে রিমুভ করে দিবেন, যেগুলো একটু প্রমোশনাল টাইপের হচ্ছে। সো এইগুলোকে রিমুভ করে দিলেন। সো ব্যান স্প্যামার, আপনার গ্রুপ থেকে স্প্যামার ধ্বংস করে দিতে হবে। এরপরে পোস্টিং স্ট্র্যাটেজি। প্রথমে হচ্ছে পোস্ট ফ্রম ইউর কানেক্টেড পেজ। আপনার যে এটা থাকবে, আপনার যে গ্রুপটা, এটার সাথে তো একটা পেজকে কানেক্ট করতেই হবে, এই যে যেমন আমি করেছি। সো এটা কিভাবে করবেন আগামী ক্লাসে এটা আমি একটা ভিডিও দিয়ে দিব। সো সেখান থেকে আপনি পেজটাকে কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো পেজ থেকেও সরাসরি আপনার গ্রুপে বিভিন্ন পোস্ট করতে পারবেন, সেটা মার্কেটিং এর সময় আমি দেখাবো। বাট তার আগে আপনার যে গ্রুপটা,
আমি তো রিয়েলিস্টিক পোস্ট করতেছি, তাই না? সো যখন আপনার মিনিমাম 500 মেম্বার হয়ে যাবে, 500 মেম্বার হওয়ার পর থেকে আপনি এখানে সেল পোস্ট করা স্টার্ট করবেন। বিভিন্ন ধরনের আপনি যে সেল মানে আপনার যে প্লাস বেজের যে স্টোরটা, সেইখানে যেই প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করেছেন সেই প্রোডাক্ট থেকে যে কোনো একটা ভালো রিয়েলিস্টিক মোকআপ নিয়ে সেগুলো আপনি পোস্ট করা শুরু করবেন। সো সেটা কিভাবে, এবং ডেইলি একটা করে সেল পোস্ট দিবেন, ডেইলি একটা করে সেল পোস্ট দিবেন। সো এইখানে দেখেন, ধরেন আমি কি বলে ডগের এই এটা সেল করতে চাচ্ছি, ডগ প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি। সো ওই ইনস্টাগ্রামের মতো আপনাকে এখানে লিখবেন, অথবা ইনস্টাগ্রামে যে সেল পোস্টটা দিয়েছেন আপনি দিবেন, সেটাও আপনি এডিট করে এখানে আপনি দিতে পারেন, বাট ক্যাপশনে অবশ্যই এটা লিখবেন। So say yes if you really need this product for your dog. So এটা দেওয়ার পরে আপনি এখানে জাস্ট পোস্ট করবেন। এখানে ক্যাপশনে আপনি চাইলে লিংক দিতে পারতেন আপনার প্রোডাক্টের, বাট লিংক বেসিস যে পোস্টগুলা ক্যাপশনে, সেগুলো কিন্তু হচ্ছে আপনার করে না, মানে আপনার নরমালি হচ্ছে ফেসবুক খুব একটা রিচ দিতে চায় না, ঠিক আছে? সো এই জন্য আপনার যেটা করতে হবে, ক্যাপশনে কোনো লিংক দেওয়া যাবে না। ক্যাপশনে লিংক ছাড়া জাস্ট হচ্ছে একটা নরমাল ক্যাপশন দিয়ে দিবেন, সে ইয়েস ইফ ইউ রিয়েলি নিড দিস প্রোডাক্ট ফর ইউর ডগ, বা আপনি যদি ক্যাম্পিং রিলেটেড কোনো কিছু করেন সেই রিলেটেড। এবং যারা এখানে আপনার কমেন্ট করবে তাদেরকে প্রত্যেককে আপনি রিপ্লাইতে হচ্ছে আপনার ওই প্রোডাক্টের লিংকটা দিয়ে দিবেন। এবং তাছাড়াও আপনি এখানে একটা কমেন্টে জাস্ট হচ্ছে এটা লিখে রাখবেন, ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট। দেওয়ার পরে আপনার যে প্রোডাক্টের লিংকটা, কথার কথা, সেইটা হচ্ছে আপনি এইখানে জাস্ট হচ্ছে দিয়ে রাখবেন, ঠিক আছে? আপনার যে প্রোডাক্টের লিংকটা সেটা দিয়ে জাস্ট কমেন্ট করবেন, জাস্ট এই কমেন্টটা প্রোডাক্টের এখানে দিয়ে জাস্ট হচ্ছে কমেন্ট করবেন, ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট দিয়ে এখানে জাস্ট লিংকটা দিয়ে দিবেন। লিংকটা দিলে ওইটা কিন্তু ক্লিকেবল, এবং যারা কমেন্ট করবে তাদেরকে তো রিপ্লাইতে দিবেনই। এবং আরেকটা মজার বিষয়, সরি, এটা বলতে ভুলে গিয়েছি, যে ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট যে লিখবেন, এইখানে অবশ্যই এট দ্য রেট অফ দিয়ে এভরিওয়ান, এই এভরিওয়ানটা দিয়ে তারপরে আপনার লিংকটা অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই পোস্টটা আপনার গ্রুপ মেম্বার যারা আছে সবার কাছে নোটিফিকেশনটা চলে যাবে, সো সেল পোস্ট দেওয়ার আগে আপনি যখন সেল পোস্ট দিবেন তখন ডেইলি তো একবার করে এভরিওয়ান ট্যাগটা ইউজ করতে পারবেন। সো অবশ্যই সেল পোস্টেই এভরিওয়ান ট্যাগটা ইউজ করবেন। আর সেল পোস্ট দেওয়ার আগে নরমালি যে পোস্টগুলো করতেছেন, আপনি ধরেন আপনার 500 মেম্বার হয় নাই, আপনি সেল পোস্ট দিতে চাচ্ছেন না এখনই, বাট তার আগে তো বিভিন্ন ধরনের পোস্ট দিবেন। সো আপনার কাছে যে পোস্টটা একটু ক্যাচি মনে হবে সেই পোস্টে এই এভরিওয়ান ট্যাগটা মেনশন করবেন। তাতে করে হবে কি, আপনার এই গ্রুপটা রেগুলার সচল থাকবে, আপনার প্রত্যেকটা মেম্বার ডেইলি হচ্ছে আপডেট পাবে। সেক্ষেত্রে আপনার এই গ্রুপ থেকে আপনি ডেইলি একটা ভালো মানের একটা সেল জেনারেট করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার নিজস্ব গ্রুপ থেকে সেল করার একদমই হচ্ছে মানে আধুনিক, মানে কি বলে, একেবারেই প্রুভেন একটা আইডিয়া, বা প্রুভেন একটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আপনার মেম্বার 500 হওয়ার পরে থেকে আপনি ডেইলি একটা করে সেল পোস্ট দিবেন, সেটা হচ্ছে সবাইকে এভরিওয়ান ট্যাগ দিয়ে অবশ্যই সেল পোস্টটা দিবেন, ঠিক আছে? সো নতুন মেম্বার যারা আসতেছে তারাও এখানে দেখতে পারতেছে, পুরাতন মেম্বার যারা আছে তারাও দেখতে পারবে। সো দেখা মাত্রই আপনার এই পোস্ট থেকে দেখবেন যে কোনো না কোনো পার্সন আপনার আপনার ওই লিংকে ক্লিক করে এখান থেকে হচ্ছে পারচেজ করেছে। এইগুলো একটা আপনার নিজস্ব গ্রুপ থেকে সেল করার ওয়ে। সো এবং পোস্ট ইউর গ্রুপ আর বিডি টাইম 9 to 3 AM, মানে রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত আপনি যে কোনো সময় পোস্ট করতে পারেন, বা আপনি যে ইনস্টাগ্রামে যখন পোস্ট করতেছেন তখন আপনার গ্রুপে ওই অনুযায়ী ওই পোস্ট গুলাই করতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু আপনার নিশ রিলেটেড পোস্টই ওইগুলা। সো আপনার বারবার আলাদা হচ্ছে খুঁজতে হবে না।
যে ইনস্টাগ্রামের জন্য এক পোস্ট, আবার ফেসবুকের জন্য আলাদা পোস্ট, এরকম খোঁজার দরকার নেই, ওইটাই আপনি পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এইটা গেল পোস্টিং স্ট্র্যাটেজি এবং আপনার যে সেল পোস্টটা দিবেন। সো আরেকটা জিনিস এখন মার্কেটিংটা দেখাবো, মার্কেটিং এর ইটা দেখাবো। যদিও আমি এখানে সবাইকে বলে থাকি যে গ্রুপ মার্কেটিংটা 3000 থেকে 5000 মেম্বার হওয়ার পরে করা উচিত, বাট ইন দ্য মেন টাইম খুব তাড়াতাড়ি গ্রুপ রিচ হয়, এই জন্য আপনি 500 থেকে 1000 মেম্বার হওয়ার সাথে সাথেই আপনি হচ্ছেন গ্রুপ মার্কেটিংটা মানে আপনি যে সেল পোস্টটা সেগুলো করা শুরু করতে পারেন। পোস্টিং রিয়েল টাইপ অফ মকআপস অর প্রোডাক্ট, আপনি অবশ্যই আবারও বললাম রিয়েল টাইপ অফ মকআপ বা প্রোডাক্টের ছবি দিয়ে তারপরে সেল পোস্ট দিবেন। গিভ এ ক্যাপশন কোশ্চেন টাইপ, আমি যেটা বললাম যে সে ইয়েস ইফ ইউ রিয়েলি নিড দিস প্রোডাক্ট, অথবা বলতে পারেন যে হ্যালো ডগ লাভার্স অথবা হ্যালো ক্যাম্পিং লাভার্স, তোমার কি এই প্রোডাক্টটা লাগবে কিনা, যেমন ডাজ এনিওয়ান নিড দিস প্রোডাক্ট। ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট আফটার দ্যাট হু ড্রপড এ কমেন্ট, গিভ দেম ইউর স্টোর লিংক। ওই যে বললাম যে আপনার যে যাদেরকে আপনি ট্যাগ করে করলেন, এইখানে দেখবেন অনেকেই ট্যাগ করতেছেন, তো ট্যাগ করার পরে আপনার অনেকেই কমেন্ট করতেছে। সো কমেন্ট করার পরে তাদেরকে একটা থ্যাঙ্কস জানাবেন যে অথবা ওয়েলকাম জানাবেন যে ওয়েলকাম টু আওয়ার ডগ লাভার্স ক্লাব, ইউ ক্যান ভিজিট আওয়ার অফিসিয়াল ডগ প্রোডাক্টস স্টোর, এটা দিয়ে আপনার স্টোর লিংকটা দিয়ে দিলেন। মানে সেক্ষেত্রেও দেখবেন যে আপনার ভেরিয়াস টাইপের পারসন আপনার স্টোরটা ভিজিট করেছে এবং সেইখান থেকে আপনি একটা মেসেজ সেল পাবেন। আফটার দ্যাট ইউজ at the rate of every one of your every marketing post, আমি আবারও বললাম যে আপনি যে সেল পোস্ট গুলা করবেন সেই সেল পোস্টে শুধুমাত্র আপনি এভরিওয়ান ট্যাগটা দিবেন, দিয়ে জাস্ট আপনার ওই প্রোডাক্টের লিংকটা বা স্টোর লিংকটা দিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনি কিন্তু দিনে 24 ঘন্টায় এভরিওয়ান ট্যাগটা একবার ইউজ করা যায়, এবং আপনার এই গ্রুপে যদি অ্যাডমিন 2 জন থাকে তাহলে 2 বার ইউজ করতে পারবেন, এর বেশি কিন্তু ইউজ করা যায় না। সো প্রত্যেক অ্যাডমিন অ্যাটলিস্ট একবার করে @everyone-টা ইউজ করতে পারে, ঠিক আছে। সো এইটা গেল নিজের গ্রুপে, আপনার নিজের গ্রুপটা গ্রো হচ্ছে, সেখানে আপনি কিভাবে মার্কেটিং পোস্ট করবেন বা সেল পোস্ট করবেন সেটার ওয়ে, আর গ্রুপ মেম্বার কিভাবে বাড়াবেন সেটা তো বললামই। বাট আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটা হচ্ছে আমি মানে কাউকে সাজেস্ট করি না, বাট এই স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি খুবই ইনিশিয়াল অবস্থায় সেল পাওয়ার জন্য, মানে খুব তাড়াতাড়ি আপনি এই সেলগুলো পেতে পারেন। এটা অনেকেই করে থাকে, এটা একদমই লাস্ট স্ট্র্যাটেজি। এটা আমি কাউকে আবারও বললাম যে এটা কোনো বৈধ ওয়ে না, এটা কাইন্ড অফ একটু স্প্যামিং। নিজের গ্রুপে মার্কেটিং করলে কোনো স্প্যামিং না, কোনো কিছুই না, নিজের গ্রুপে আপনি যাচ্ছে তাই করতে পারেন, বাট অন্যের গ্রুপে যখন মার্কেটিং করতে যাবেন তখনই বিপত্তিটা বাসে। অন্যের গ্রুপে যখন আপনি এই যে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন, মিনিমাম 15 থেকে 20 দিনের মতো যখন আপনি বিভিন্ন পোস্ট করবেন, তখন ওই আপনার ওই ফেক আইডি গুলো দেখবেন খুব অ্যাক্টিভ আইডি হয়েছে। সো তখন হঠাৎ করে মাঝে মধ্যে আপনি এই টাইপের পোস্ট গুলা করবেন। মানে এটার স্ট্র্যাটেজিটা কিরকম, ধরেন আপনি এখানে সে ইয়েস এই টাইপের দিতে পারবেন না, আপনি এইটারই মার্কেটিং করতে চাচ্ছেন, সো এখানে সে ইয়েস দিলে হবে না, আপনার এই টাইপের একটু ট্রিকি ক্যাপশন দিতে হবে, যেটা অনেকেই দিয়ে থাকে যে I have got my So I have got my dog's product today. I wish everyone will love this item. So আপনি যে নিশ্চয়ই এই কাজ করতেছেন সেইটার এমন একটা ক্যাপশন দিতে হবে যে ওই প্রোডাক্টটা আপনার বা ওই প্রোডাক্টটা আপনি পারচেজ করেছেন। সো ওই টাইপের দিয়ে জাস্ট হচ্ছে আপনি এখানে পোস্ট করে দেবেন। পোস্ট করার পরে সো সেক্ষেত্রে দেখবেন যে অনেক মানুষ হচ্ছে কমেন্ট করবে যে
হাউ ওয়াও নাইস প্রোডাক্ট, অথবা হাউ ক্যান আই গেট দিস প্রোডাক্ট, অথবা হোয়ার ডিড ইউ গেট দিস প্রোডাক্ট, হোয়ার ফ্রম হোয়ার ইউ বট দিস প্রোডাক্ট, এই টাইপের অনেক কমেন্ট আসবে। So, ওই কমেন্টে গিয়ে আপনি জাস্ট হচ্ছে আপনি নর্মালি আপনার যে প্রোডাক্ট স্টোরের যে প্রোডাক্টের লিঙ্ক, যে আই হ্যাভ গট দিস প্রোডাক্ট ফ্রম দিস স্টোর, সো সেটা দিয়ে জাস্ট আপনি কি করবেন, ওই কমেন্ট যেটা আছে সেই মানে রিপ্লাইতে গিয়ে ওই কমেন্টটা দিয়ে দিবেন। যেমন এখানে কি দিয়েছিলাম, বিভিন্ন অন্যান্য মানুষের গ্রুপ মানে পোস্টে গিয়েও আমার গ্রুপের মার্কেটিং করেছিলাম। গ্রুপ মার্কেটিং করেন, কোনো সমস্যা নাই, বাট যখন এরকম প্রোডাক্টের মার্কেটিং করতে যাবেন তখন অন্যের পোস্টে গিয়ে করলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ব্লক খেয়ে যাবেন, এবং আপনার নিজের একটা যদি পোস্ট থাকে সেখানে আপনি মার্কেটিং করতে পারেন, যদিও এটাও হচ্ছে বৈধ না, ঠিক না, এটা অন্যের গ্রুপে গিয়ে এটাকে স্প্যামিং বলাই হয়। সো বাট এটা খুবই দ্রুত সেল আনার জন্য, মানে আপনার নিজের কোনো অডিয়েন্স নাই, অন্যের গ্রুপে গিয়ে অন্যের অডিয়েন্স দিয়ে আপনি মার্কেটিং করতেছেন, এটা খুব র্যাপিডলি কাজ করে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব যেরকম, মানে খুব র্যাপিডলি কাজ করে, এটা খুব দ্রুত কাজ করে। সো এরকম একটা সেল পোস্ট যদি ভাইরাল হয় তাহলে হচ্ছে দেখবেন যে আপনি ওইখান থেকে 5, 10টা, 15, 20টা সেল পেয়ে গিয়েছেন। বাট এটা খুবই লাকের বিষয়, এক্ষেত্রে অন্যের গ্রুপে মার্কেটিং করার স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। সো এই হচ্ছে টোটাল গ্রুপ মার্কেটিং এর স্ট্র্যাটেজি, গ্রুপ মার্কেটিং এর আসল বিষয়। তারপরেও আমাদের পেজ মার্কেটিংটা বাকি আছে, পেজ মার্কেটিং নিয়ে আমি লাস্ট যে ক্লাসটা থাকবে আপনাদের সেখানে কথা বলবো। সো শুধুমাত্র গ্রুপ মার্কেটিং নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কাইন্ডলি একজন একটু করে কোশ্চেন করবেন। সো আমাদের প্রথমে হচ্ছে মাহের ভাই। ভাই আমার আগে ইনস্টাগ্রামটা সমস্যা আছে, অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, 2টা অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিছে মানে। আচ্ছা, কি তো আমি যেটা বলেছিলাম যে আমাদের ইন্টারনেট আনস্টেবল বলেন বা কান্ট্রি অনেক ঝামেলার কারণে আমাদের বর্তমান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো নতুন অ্যাকাউন্ট ওপেন করতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য প্রথমে বলেছিলাম যে অ্যাটলিস্ট 10 to 20 ডেজ এর মতো ওয়েট করেন। সো ডাউনলোড করছি। জি, সেক্ষেত্রে ধরেন হচ্ছে ওপেন হয়ে যাবে। আর আমি আর একটা স্ট্র্যাটেজি দেখিয়েছিলাম আপনাদের, সেটা কি মেনটেন করেছেন? কোনটা ভাইয়া? আমি ভিপিএন মানে আমি একটা ব্রেভ ব্রাউজার ওপেন করে, জি জি, সেটা মানে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে বলেছিলাম ইনস্টাগ্রাম লাস্ট ক্লাসে, ওইটা একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে আই হোপ সো কোনো প্রবলেম হবে না। আর যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, অ্যাপিল করলেই দিয়ে দেয়। আর ভাই আরেকটা প্রশ্ন ছিল, এই স্টোরে অ্যানাউন্স বারে ওই গুগল থেকে কোনো ফটো দিলে ব্লার ব্লার আসে। ব্লার আসে? জি জি ভাই, অ্যানাউন্সমেন্ট বারে স্টোরে মানে কি টাইপের দিতে চাচ্ছেন আপনি? এমনি ফ্যামিলি ফটো দিতেছি বা ভিডিও দিতেছি, ওগুলো ব্লার আপনার ওই হাই রেজুলেশন ছবি না দিলে হবে না, রেজুলেশন একটু ভালো দিতে হবে। এখন যদি ব্যাড কোয়ালিটির কোনো ছবি দেন তাহলে আসলে ওইটা আসবে না। আমার রেজুলেশনটা কিরকম হবে? গুগল ফটো তো সবগুলো একটু রেজুলেশন কম হয় ভাইয়া। এখন বিভিন্ন সাইট, যেমন আপনার বিভিন্ন সাইট আছে, সেগুলো থেকে আপনার কালেক্ট করতে হবে। আপনি পিন্টারেস্টে গিয়ে খুঁজেন, পিন্টারেস্ট আপনাকে হাই কোয়ালিটির অনেক ধরনের সাইট সাজেস্ট করবে, সেখান থেকে আপনি দেখবেন ভালো ভালো রেজুলেশনে খুঁজে পাচ্ছেন। আর ভাই আমার ম্যান নিশ নিয়ে আমি কি প্রোডাক্ট মানে কি পোস্ট করব টুইটার পিন্টারেস্ট ঠিক বুঝতেছি না। ভাই আপনার যদি আপনার রিগার্ডিং আজকের ক্লাস নিয়ে কোশ্চেন করতে বলেছি, যদি রিগার্ডিং আপনার থাকে তাহলে যিনি ক্লাস নিয়েছেন আপনার ওনাকে মেনশন করে আপনার গ্রুপ পোস্ট করতে হবে। আমার অনেকগুলো কোশ্চেন আজকের ক্লাসের রিলেটেড বাকি। সানোয়ার হোসেন ভাই, সানোয়ার ভাই আছেন? জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আসলাম যে ভাই আমি প্রিন্ট অন ডিমান্ডের একটা যেটা পোস্ট করছিলাম, হয়তো পোস্টিং হয়েছে কিনা আমি জানি না, মানে ইয়ে করে ধরেন এটা হচ্ছে আমরা মানে টি শার্ট আর মগ যেগুলো আমরা মার্কেটিং করব আজকের। জি জি, আপনার আমি এটা আজকেরটা আমি বলতেছি, আমি এটা একটু ছিল তো আমি এরপরে আর বলতে পারি না। অন টপিকে একটু কথা বলেন, তারপরে অফ টপিকে আমি মানে যদি আদার কোনো থাকে সেটাও আমি বলবো। একদম স্পেসিফিক আজকে গ্রুপ মার্কেটিং নিয়ে কথা বলেন, যেটা বোঝেন নাই। আচ্ছা ভাই আমি এটাই শেষ করি, আমি তারপরে আর যদি সময় পাই তো বলতেছি। মোত্তাকিন ভাই বলতেছি, মোত্তাকিন ভাই বলেন, আপনি একটু পরে আমি জিজ্ঞেস করতেছি ওইটা নিয়ে, সমস্যা নেই। মোত্তাকিন ভাই
আসসালামু আলাইকুম ভাই। জি জি ভাই, ওই যে আপনি যেটা গ্রুপ মার্কেটিং এর কথা বললেন, জি তো জি গ্রুপটা কি গ্রুপ অথবা পেজ? কারণ আমরা তো অনেকেই 3টা নিশ নিয়ে কাজ করবো at হ্যাঁ least, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তো আমরা কি একটা, আমার যে মেইন আইডি আছে, একটা আইডি দিয়ে কি আমি 3টা গ্রুপ বা 3টা গ্রুপ পেজ 3টা পেজ ক্রিয়েট করতে পারবেন, অলরাইট, ঠিক আছে। এটা কোনো প্রবলেম হবে না ভাইয়া? না, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। মা- সেক্ষেত্রে যেটা করবেন মুত্তাকিন ভাই, এটা মানে সাজেস্ট থাকবে যে আপনার আদার যদি ফেক অ্যাকাউন্ট বলেন বা আদার কোনো অ্যাকাউন্টও থাকে, জাস্ট হচ্ছে ওই পেজ অথবা গ্রুপে আরেকজন অ্যাডমিন হিসেবে মানে সেট করে দিবেন জাস্ট। ও আচ্ছা, তাহলে তাহলে কোনো সমস্যা এমনিতে নেই কোনো ওইটা দিয়ে? প্রবলেম নেই, একটা আইডি দিয়ে আপনি অনেকগুলো পেজ অনেকগুলো আইডি মানে গ্রুপ ক্রিয়েট করতে পারেন, কোনো অলরেডি সমস্যা নেই। দুইটা পেজ করা আছে, তো আমি কি আরো কোনো 3টা করতে সমস্যা পারবো? নেই, আরো আচ্ছা, 10টাও করতে পারবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আরেকটা ছিল, একটা অফ টপিক ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনার পেওনার সম্পর্কে করতে পারবো? আচ্ছা, আপনি একটু পরে, আমি যাচ্ছি, যাদের অফ টপিকে আমি নিব, কোশ্চেন নিব। বাকি বিল্লাহ ভাই। ওই যে এভরিওয়ান ট্যাগ দিয়ে যে বলছে হ্যাঁ হ্যাঁ, নামগুলো কিভাবে কালেক্ট করব? কিগুলা? গ্রুপের যত মেম্বার আছে সবাইকে এভরিওয়ান ট্যাগ করব, সবাইকে তো আপনার এইজন্য- নাম নাম ই করা লাগবে না, জাস্ট everyone দিলেই সবার কাছেই নোটিফিকেশন চলে যায়। আপনি স্যার ওই যেটা দিয়ে দেখাইছেন মাত্র, ওইটা দেখলাম সবাই নাম দেওয়া, ওই নামগুলো কি এক ও ক্লিকে আচ্ছা, ওইটা বুঝতে পেরেছে। ওইটা হচ্ছে আলাদা, ওইটা ওয়েলকাম পোস্ট দেওয়ার জন্য। আপনার এই যে গ্রুপ মেম্বারের উপরে ক্লিক করবেন, এই যে গ্রুপ মেম্বারের উপরে ক্লিক করলে এদেরকে চলে আসবে এখানে, এইটা আলাদা। এটা হচ্ছে লেটস ওয়েলকাম আওয়ার নিউ মেম্বারস, এটা নিউ মেম্বারদেরকে ট্যাগ করার জন্য। এরপর মেহেদী হাসান ভাই। নাসিমুল হক হৃদয় ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার প্রশ্নটা ছিল হচ্ছে ফেসবুকে যে গ্রুপের অ্যাডমিন মানে যে আইডি থেকে খোলা হবে সেটা তো বাংলাদেশি আইডি, হুম যে ওটা থেকে কি মানে গ্রুপে যখন আমি পোস্ট করব তখন তো আমি মানে ওই যেখানকার ইউএসএ বা যে হ্যাঁ, হ্যাঁ। দেশেরই হোক সেখানকার তো হচ্ছে না, তারা কি আসলে লিভ নিয়ে নিবে বা গ্রুপটা রিচে কোনো সমস্যা না হবে না কিনা? না না, যেহেতু মানে আমরা- আপনি যখন মার্কেটিং করতেছেন এরকম বাংলাদেশে, এই যে আমি যে বড় বড় যে গ্রুপগুলো আছে এইগুলার অনেক ধরনের বাংলাদেশি গ্রুপই আছে, মানে যারা বাংলাদেশি অ্যাডমিন বাট গ্রুপ মেম্বার সব ইউএস এর। কখনোই এগুলা মানে তারা লিভ নেয় না। তারা যদি দেখে যে একটা গ্রুপে তাদের মানে কমিউনিটি বেস পোস্টিং তারা রেগুলার পাচ্ছে, তারা ওই গ্রুপে কানেক্টেড থাকে, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ও, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অন্যান্য গ্রুপে যখন দেখা যায় পোস্ট করা হয় সেখানে যদি আহ, মানে এই যে Approve সেল না পোস্ট করে। জাতীয় যেগুলো আর কি, জি সেল সেল পোস্ট পোস্ট জাতীয় যে পোস্ট সেল পোস্ট জাতীয় যে পোস্টগুলো ওগুলোতে আসলে ব্যান হয়ে যাওয়া বা কমেন্টে থেকে ব্যান করে দেয় না? কমেন্ট থেকে অনেকগুলো ব্যান করে না, ব্যান করে হচ্ছে যদি মনে করে আপনি রেগুলার সেল পোস্ট দিচ্ছেন অথবা ইন্টেনশনালি সেল করতে যাচ্ছেন, এটা রিস্কি। আমি আগেও কিন্তু বলে নিচ্ছি যে এটা বৈধ না, এটা আমি নিজেও সাজেস্ট করি না, বাট এইভাবেও কাজ করা যায় খুব দ্রুত। এটা লাকিলি যদি সেল পান তাহলে ধরে নেবেন যে আপনার লাক ভালো, মানে এটা লাকিলি সেল, বাট এটা সাস্টেইন করার মতো সেল না। ফ্রি মার্কেটিং এ নিজের গ্রুপ বিল্ড আপ করে ওইটা থেকে সাস্টেইন করতে পারবেন, বাট অন্যের গ্রুপে আপনি সেল করা, এটা জাস্ট সেল করা যায়, এটা আমি বুঝিয়েছি। সো সেক্ষেত্রে যদি আপনাকে ব্যান করে দেয় তাহলে আপনার ব্যাড লাক। আর যদি ওইখান থেকে পোস্ট রিচ হয়, সেখানে আপনি লিংক দিচ্ছেন কমেন্টে, ইনস্ট্যান্ট আপনি তাহলে সেল পাবেন, এটা প্রুভেন। ইনস্ট্যান্ট আপনি সেল পাবেন মাস্ট, বাট যদি ব্যান করে দেয় ইন কেস, সেক্ষেত্রে এটা টোটালি ইউর ব্যাড লাক। এটা আমি সাজেস্ট করি না, এটা কিন্তু শুরুতেই বলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফেক আইডি যে 5টা 6টা বললেন, ফেক আইডি গুলো ভূমিকাগুলো আসলে আমি বুঝতে পারিনি ওই আচ্ছা, বিষয়টা ফেক আইডি একটু দিয়ে বলা যাবে? ফেক আইডি আমার ওপেন করার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা আইডি থেকে আমার এই যে আমার যে নিজস্ব গ্রুপটা ক্রিয়েট করলাম, একটা আইডি থেকে বিভিন্ন গ্রুপে আপনার মার্কেটিং করতে গেলে দেখবেন যে আপনি রেস্ট্রিক্টেড, মানে রেস্ট্রিকশন খেয়ে যাবেন। তো আপনার হাতে যখন 5টা আপনার আছে আইডি আছে, আপনি ধরেন হচ্ছে কথার কথা 20টা গ্রুপে জয়েন করলেন, 20টা সেম গ্রুপেই, 5টা আইডি থেকে 20টা সেম গ্রুপে জয়েন করলেন। সো আপনি ওই 20টা গ্রুপে যখন বিভিন্ন ধরনের পোস্টে একটা আইডি থেকে 10টা পোস্টে আপনি আপনার গ্রুপের মার্কেটিং করতেছেন, অন্য আরেকটা আইডি থেকে 10টা পোস্টে মার্কেটিং করতেছেন, সেম পোস্টে না অন্যান্য পোস্টে, এরকম করে করে দেখবেন আপনি যখন
10টা করে করতেছেন, আপনার 5টা আইডি থেকে তাহলে কয়টা হচ্ছে? 50টা। তার মানে 50টা পোস্টে 50 বার আপনি লিঙ্কটা দিতে পাচ্ছেন। সেক্ষেত্রে দেখবেন খুব র্যাপিডলি, খুব তাড়াতাড়ি আপনার গ্রুপ মেম্বার গুলো গ্রো হচ্ছে। বাট একটা আইডি থেকে 50টা লিঙ্ক শেয়ার করতে গেলে আপনার অ্যাকাউন্ট কিন্তু মানে রেস্ট্রিক্টেড করে দিবে। এই জন্য এটার সুবিধা 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যে কি বলে, আপনি যে মার্কেটিংও করতেছেন, এই মার্কেটিং করার জন্যও কিন্তু আপনার মানে ভ্যারিয়াস টাইপের ফেক প্রোফাইল থাকলে আপনি রেগুলার মার্কেটিং করতে পারতেছেন, ওই যে অল্টারনেট মার্কেটিং যেটা দেখালাম অন্যের গ্রুপে গিয়ে। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনার ফেক প্রোফাইলে যে আমেরিকান যাদেরকে অ্যাড করতেছেন তাদেরকেও আপনি আপনার প্রোফাইলে ইনভাইট করতে পারছেন। মানে এই ধরনের বেশি আইডি থাকার সুবিধাটা হচ্ছে এটা। ওকে, এরপর গ্রুপে কি দেখা যায়? হ্যাঁ জি, গ্রুপে গ্রুপে যে ফেক আইডি গুলোতে কি সেল পোস্ট করা যাবে? অন্যের গ্রুপে না না, না, আপনি নিজের নিজে, হ্যাঁ গ্রুপে। নিজের গ্রুপে তো ভাই আমি কি বললাম, নিজের গ্রুপে যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনার নিজের আইডি দিয়েও করতে পারবেন অ্যাডমিন হিসেবে, আপনার ফেক প্রোফাইল দিয়েও আপনি আপনার আইডিতে করতে পারবেন, সেল পোস্ট দিতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম নাই। বাট আমি বললাম এই জন্যই যে অ্যাটলিস্ট ডেইলি 4-5টা সেল পোস্ট দিলে সমস্যা। ডেইলি অ্যাটলিস্ট আপনি ফেক প্রোফাইল থেকে হয়তো 1টা-2টা দিলেন, আর নিজের অ্যাডমিন থেকে একটা দিলেন, কারণ অ্যাডমিন ছাড়া কিন্তু @মেনশন কেউ করতে পারবে না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। না সেক্ষেত্রে তো দেখা যায় আমি যখন ফেক আইডি গুলো হ্যাঁ ফেক আইডি গুলো দিয়ে যখন আমি পোস্ট করব, অনেকেই তো পোস্ট করবে, মানে আমার ওই ফেক আইডি গুলো অনেকেই পোস্ট করবে, অনেকেই তখন মানে কি তাদেরকে ban করে অনেকেই দেবো? হ্যাঁ ব্যান করে দিবেন। আপনি ছাড়া যে কেউ সেল পোস্ট করলে ব্যান করে দিবেন। আচ্ছা, ভাই বেশি প্রশ্ন করে ফেলতেছি। না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। রিগার্ডিং আপনার যে কোনো প্রশ্ন থাকতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে জাহিদুর ভাই আছেন? লাস্ট ভাই আরেকটা লাস্ট প্রশ্ন। জি লাস্ট আরেকটা কোশ্চেন। আচ্ছা, ওই যে আপনি বার্থডে উইশ করা, বার্থডে না, উইশ করা ডগের যে ক্যাপশনে যে কথাগুলো বললাম, হ্যাঁ ক্যাপশনে, ওখানে তো দেখা যায় ছবিটা যার নেওয়া হয়, সে কি কোনোভাবে মানে এটা সে যদি claim আপনার করা বা- ওই গ্রুপে, যে গ্রুপে থাকবে সেই গ্রুপে ওই পোস্টার করা দরকার নেই। ধরেন একটা গ্রুপে অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্ট ওই গ্রুপে আর দেওয়ার দরকার নেই। আপনি ভ্যারিয়াস টাইপের গ্রুপে দেন, আপনার নিজের গ্রুপে দেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট ওই গ্রুপে রিপিট করলে তাহলে হচ্ছে এটা সে ক্লেম করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। জি জাহিদুর ভাই আছেন? জি আছি, আসসালামু জি আলাইকুম। ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। আমি এই কয়েকটা প্রশ্নই আর কি করবো। জি প্রথম হচ্ছে যে অন্যের গ্রুপ থেকে যে পোস্ট, যেটার উত্তর দিয়েই দিলেন যে অন্যের গ্রুপ থেকে ছবি বা কোনো কিছু এনে আমার গ্রুপে পোস্ট করতে পারবো, পোস্ট এটা করতে তো পারবেন, পাইলাম। রাইট রাইট। আচ্ছা। গ্রুপে যখন কোনো গ্রুপে জয়েন হচ্ছে, সে 10টা হোক 15টা গ্রুপে জয়েন, যখন আমি জয়েনে ক্লিক করতেছি, ক্লিক করার পরে হয়তো অ্যাপ্রুভ যদি না হয় বা অ্যাপ্রুভ হলে অনেক সময় দেখা যায় যে পোস্ট করাটা রেস্ট্রিক্টেড থাকে, যে পোস্ট করলে পোস্টটা পেন্ডিং হয়ে থাকে, তাহলে আমি গ্রুপে জয়েন করে আমার তো ওই গ্রুপে আর কোনো আচ্ছা আচ্ছা, আপনি যখন রিয়েলিস্টিক টাইপের পোস্ট করতেছেন, পোস্টটা পেন্ডিং থাকে, এটা অনেক গ্রুপেই আপনার ওই যে পোস্ট অ্যাপ্রুভালটা অন করে রাখে। সো ওই অ্যাডমিনরা দেখে দেখেই পোস্টগুলো অ্যাপ্রুভ করে। সো আপনি যখন একদমই ওই গ্রুপ রিলেটেড কোনো পোস্ট করতেছেন, ওইটা হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে ওইটা অ্যাপ্রুভ হবেই, যদি না আপনি কোনো মানে বাইরের অন্যান্য স্ক্যামিং বা লিঙ্ক বেসিস কোনো পোস্ট করেন, সেটা অ্যাপ্রুভ করবে না। বাট রিগার্ডিং গ্রুপ রিলেটেড কোনো কিছু করলে অ্যাপ্রুভ করবে আপনাকে। একটা সময় যদি দেখা যায় যে না, এটাকে অ্যাপ্রুভ করতেছে না, তখন কি ওই গ্রুপ থেকে বেরিয়ে অন্য তাহলে ওই গ্রুপে আর মানে যদি দেখেন যে আপনার অনেক মানে কয়েকটা পোস্ট করেছেন, আপনার পোস্ট আর অ্যাপ্রুভ করতেছে না, তাহলে দরকার নাই ওই গ্রুপে থাকার। আর গ্রুপ মেম্বারটা বাড়াবো কিভাবে? গ্রুপ মেম্বার বাড়ানোর মুখ্য ওয়েই হচ্ছে যে আপনার এই যে প্রথম দিকে ওয়ে নাই, প্রথম দিকে আপনার এটা কাইন্ড অফ স্প্যামিং বলা চলে, যে আপনার এই যে বিভিন্ন গ্রুপে গিয়ে আপনার এই নিজের গ্রুপের ইউআরএলটা মার্কেটিংটা করতে হবে বিভিন্ন গ্রুপে গিয়ে, যেটা বলেছিলাম যে ফেক প্রোফাইল দিয়ে বিভিন্ন মানুষের পোস্টে গিয়ে জাস্ট আপনি একটা ফেক প্রোফাইল থেকে 10টা পোস্টে যে 10টা কমেন্ট করে আসলেন, আবার আরেকটা গ্রুপে গেলেন, আরেকটা প্রোফাইলে 10টা প্রোফাইলে আপনি 10টা, এরকম করে 5টা করলে ডেইলি দেখবেন 50টা লিঙ্ক আপনার জেনারেট হচ্ছে বিভিন্ন গ্রুপে।
সো ওইখান মানে থেকে দেখবেন একটা, জি জি জি, ওইখানে গিয়ে হচ্ছে আমার লিগ্যাল যে গ্রুপটা, ওই গ্রুপের এই লিঙ্কটা যে দিয়ে এই আসবো। যে এই যে এই যে ধরেন আপনার যে লিগ্যাল গ্রুপটা, লিগ্যাল যে গ্রুপটা, এই গ্রুপের যে এই যে ইউআরএলটা আছে, হ্যাঁ, এইটা জাস্ট আপনি দিয়ে আসবেন যে জয়েন আওয়ার নিউ ডগ লাভার্স ক্লাব অথবা ডগ গ্রুপ অথবা এটা ক্যাম্পেইন, দিব ফেক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের হ্যাঁ। গ্রুপের পোস্টে, তখন দেখবেন আচ্ছা। ওইখান থেকে, কারণ ওই গ্রুপে তো অনেকগুলো মেম্বার আছে, সো ওই পোস্ট যারাই দেখতেছে ওইখান থেকে দেখবেন নতুন মেম্বার অনেক জয়েন হচ্ছে। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি যখন ফেক অ্যাকাউন্ট গুলো আছে, এই ফেক অ্যাকাউন্টে আপনার বিভিন্ন ধরনের আমেরিকান পার্সনদেরকে অ্যাড করতেছেন, তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। যদিও এটা খুব বেশি কাজে দেয় না, বাট কাজে দেয় হচ্ছে এটা। আর মজার বিষয় হচ্ছে যে যখন আপনি দেখবেন 100-200 মেম্বার হয়ে গিয়েছে, তখন আপনার গ্রুপটাকে অটোমেটিক্যালি, ফেসবুক হচ্ছে একটা পাবলিক গ্রুপ থাকবে তো আপনার, সো ওইটা দেখবেন যে অটোমেটিক্যালি আপনি মেম্বার পাচ্ছেন। আমেরিকান বেস জি, জি, মেম্বার কিভাবে খুঁজে পাবো? আমেরিকান মেম্বার যে আমি যেটা দেখালাম যে আপনি প্রথম দিকে যে গ্রুপগুলোতে জয়েন হবেন সেগুলো আমেরিকান গ্রুপ, যেগুলো সার্চ করে করে দেখালাম আমি, যে আচ্ছা আচ্ছা, বুঝছি। সেটা আপনি এই ভিডিওটা আরেকবার দেখে নেবেন যখন এই কাজগুলো করবেন, তাহলে একদমই আচ্ছা, আরেকটু কোশ্চেন আছে রিলেটেড, যে এই গ্রুপে যে গ্রুপটা আমি ক্রিয়েট করতেছি, এই গ্রুপে আমি রেগুলার যে পোস্ট গুলো করবো, রেগুলার কয়টা পোস্ট? সর্বোচ্চ 2-3টা করতে হবে। ধরেন আপনি ওই যে ইনস্টাগ্রামে যে রিলটা দিচ্ছেন, সেই রিলটা দিলেন, আর হচ্ছে হয়তোবা আপনি কোনো গ্রুপ থেকে ভালো একটা পোস্ট খুঁজে পেলেন রিচ করার মতো, সেটা আপনি দিয়ে দিলেন। আচ্ছা, আমি যদি প্রিন্ট আসছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা এখান থেকে তাড়াতাড়ি কোনো আসে আপনার কোনো সমস্যা নেই, এইগুলা নিয়ে কোনো কপিরাইট আসবে না। আচ্ছা, ইনস্টাগ্রামে আপনার একটা কোনো ফলোয়ার যদি মেসেজ দেয় যে আপনি কোথা থেকে আপনি বলতেছেন বা কোথায় আছেন, তাহলে ওইখানে কি অ্যানসার দেওয়া ওইগুলোর অ্যানসার দিচ্ছি, যেহেতু আমরা তো বাংলাদেশি। বাইরের অ্যানসার গুলো একটু দিচ্ছি ভাই, একটু পরে। আপনার আমি ফেসবুকের আজকের এটার কোশ্চেন গুলো নিয়ে নিই। সুদীপ্ত ভাই, ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আমার যেমন ইতিপূর্বে 2টা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, একটা আমার নিক নামের, একটা আমার মেইন নামে। নিক নামের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমি মানে ব্যবহার করতে গেলে মানে অটোমেটিকই মানে ফেসবুক ওটা ডিটেক্ট করে ফেলাইছে এবং আমার ওইটা পুরো অ্যাকাউন্টটা আমি হারাই ফেলাইছি। আমরা যে ফেক প্রোফাইল ক্রিয়েট করব 5টি, তো এই প্রোফাইল গুলো কিভাবে ক্রিয়েট করলে আমরা একটু সেফ থাকবে এবং কিভাবে ইউজ করব এই ব্যাপারে যদি কিছু বলতে। আচ্ছা আচ্ছা, এটা নরমালি হচ্ছে কি, নরমালি আপনার এই যেটা বললেন যে আপনার নিক নাম বা আপনার ছবি দিয়ে অলরেডি যদি আপনার একটা আইপি থেকে ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ওরা ডিটেক্ট করে ফেলে। সো এমন টাইপের কোন একটা আইডি নেবেন যেটা আপনার মানে আপনার পরিচিত, আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যেও এরকম কোনো নাম নেই, হয়তো কোনো একটা মানুষের নাম নিলেন, মানে যে কোনো একটা মানুষের বাঙালির নাম হোক বা আমেরিকান কোনো একটা নামই হোক, যে কোনো একটা গ্রুপে, এই ধরনের গ্রুপে গেলে খুঁজে পাবেন ওই রিলেটেড নাম নিয়ে ওই টাইপের ছবি, ওনার লিস্ট আইডির ছবিগুলা আপনি হচ্ছে না নিয়ে অন্য কোনো আইডির ছবি নেবেন। নাম নিলেন একটার, অন্য কোনো প্রোফাইল থেকে ছবি নিয়ে তারপরে ওটা ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট গুলো আর ব্যান করে না। বাট আপনি ধরেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, একজন মানুষের আইডি কে হুবহু ক্লোন করতেছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হয়। নাম ভিন্ন থাকলে ছবি আবার যদি একই থাকে ওই প্রোফাইলের, তাহলে এই প্রবলেমগুলো হয় না। আই গেস বুঝতে পেরেছেন সুদীপ্ত ভাই। জি জি, অনেক ধন্যবাদ। কাজী মুবারক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি তো আসলে সবার শেষে আসছিলাম ওই যে জি জি, ডিয়ার লঞ্চের বিষয় নিয়ে একটু রিভিউ করার জন্য আমার স্টোরটা। আচ্ছা, ডিয়ার লঞ্চের স্টোর যদি আপনি রিভিউ করতে চান, আমাকে একটু কাইন্ডলি ইনবক্স করেন ভাই, আমি পার্সোনালি রিভিউ করে দিব। আমি দিয়েছি। আরেকটা এখানে সাথে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে ওই আমাদের প্রিন্টার্স এর একটা করা, সাউন্ডটা খুব বাজে আসতেছে। আচ্ছা, প্রিন্টার্স এর ইয়াটা অ্যাড করা এখানে ডিয়ার লঞ্চের সাথে প্রিন্টার্স এ অ্যাড করা সিস্টেম। আচ্ছা মোবারক ভাই, আমি একটু জাস্ট আপনার কোশ্চেনটা নিচ্ছি, একটু ওয়েট করেন। আশা করব যারা হচ্ছে ক্লাসে মানে যাদের কোশ্চেন থাকবে না, তারা হচ্ছে তাদের মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন। এই জিনিসগুলো হচ্ছে না হলে বাইরের যে ব্যাড নয়েজ গুলা, এগুলো খুবই আসলে আমাদেরকে একটু ঝামেলা করে। সো আজকের শুধুমাত্র ফেসবুক গ্রুপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? জি ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি জি শিওর, আপনি এটা করে ফেলেন, তারপরে আদার কোশ্চেন গুলো নিচ্ছি। আমার গ্রুপে যে আমি লিংক মার্কেটিংটা করব, ওইটা আমার গ্রুপে মানে কিরকম পোস্টের পরে করা মানে লাগবে?
কিরকম পোস্ট না, নরমালি হচ্ছে যে মার্কেটিং পোস্টটা করবেন সেটা আপনার যে আপনি প্লাস বেসে তো অনেকগুলো স্টোর মানে সরি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করেছেন, রাইট? সো প্রত্যেক দিনই একটু ডিফারেন্ট একটা করে, হয়তো কোনোদিন একটা টি শার্ট দিলেন, কোনোদিন অন্য একটা ব্ল্যাঙ্কেট দিলেন, কোনোদিন একটা জুয়েলারি আইটেম দিলেন, বা আপনার নিশ রিলেটেড যে প্রোডাক্ট গুলো আপনি অ্যাড করেছেন সেই প্রোডাক্টের একটা মোকআপের একটা ছবি নিয়ে সেটা দিয়ে জাস্ট হচ্ছে আপনি একটা ক্যাপশন দিয়ে দিবেন এখানে যে তোমাদের এই প্রোডাক্টটা দরকার কিনা, সেটা দেওয়ার পরে ভাইয়া হ্যাঁ আমি এটা বলি নাই, আমি বললাম যে আমার গ্রুপে যে আমি মার্কেটিং করবো, হুম, মানে হুম, লিঙ্কের যে মার্কেটিংটা অন্যের হুম। গ্রুপে গিয়ে, অন্যের গ্রুপে মানে গিয়ে তখন তো অন্যান্য গ্রুপ থেকে যখন আমার গ্রুপে আসবে এসে হ্যাঁ দেখবে যে আমার গ্রুপে কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, তখন তো ওরা মনে করবে এটা একটা না, স্ক্যাম। এটা স্ক্যামের কোনো কিছু না, এটা কোনো কিছুই মনে করে না। একটা নতুন গ্রুপ যখন বিল্ড আপ হয় পোস্ট খুব একটা থাকেই না। সো আপনি এটা নরমালি 10-12টা পোস্ট করে রাখতে পারেন, একটা গ্রুপ ক্রিয়েট করে 10-12টা পোস্ট করে রাখলেন যদি, বাট একটা পোস্ট না থাকলেও কোনো প্রবলেম হয় না এটা নরমালি। বাট তারপরেও যেহেতু বলেছেন এটা অ্যাডভান্টেজ হিসেবে আমি বলে দিলাম, আপনি নরমালি 10-12টা পোস্ট করে রাখতে পারেন একটা গ্রুপ ক্রিয়েট করার পরে। তারপরে এই কাজগুলো শুরু করতে পারেন যাতে করে আপনার গ্রুপে কেউ আসলে তার মনে হলো যে না ইটস ফাইন, এই আমার এই রিলেটেড পোস্ট অলরেডি আছে এটা। সো এটা ভালো একটা মানে যেহেতু ভালো আপনি একটা সাজেশন দিয়েছেন, সো ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট, কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা ভাইয়া, জি ভাই বলতেছিলাম যে ওই আমরা ইনস্টাগ্রাম থেকে রিল ডাউনলোড করে গ্রুপে পোস্ট করলাম, মানে হুম, হুম, রেগুলার হুম। 2টা থেকে 3টা, তাতে হুম, তো হুম। কোনো ঝামেলা হবে না, না? না ঝামেলা হবে না। তারপরে আমি মনে করেন যে প্রথম অবস্থায় একটা ফলোয়ারও নাই, এটার জন্য তো এই বেশি ফলোয়ার থাকলে ইনভাইট করলে ফলোয়ার বাড়ে, এটা আমি জানি। আর এই আপনি যে বলতেছেন লিঙ্ক দিয়ে কমেন্টে মানে ইয়ে করার জন্য হুম, হুম, হুম। গ্রুপের, তখন ওই হ্যালো, জি জি শুনতে পাচ্ছি ভাইয়া। তখন কি ওই আমি নতুন লিঙ্ক মানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথে আমার যখন আমার গ্রুপে ওরা ভিউ করবে তখন দেখবে যে ফলোয়ার নাই, তখন কি ওরা অটোমেটিক চলে যাবে না? না না না, একটাও চলে যায় না ভাই, টু বি ভেরি অনেস্ট। 100 জন মেম্বার গ্রুপে জয়েন করলে ওইখান থেকে মানে আপনি গ্রুপে পোস্ট করেন না করেন, গ্রুপে স্প্যামিং করেন, যাই কিছু করেন, হয়তো 2 থেকে 3 জন পিপল এমনিতেই চলে যায়। বাট মোস্ট অফ দ্য পিপল একবার জয়েন করার পরে তারা কখনো সহজে লিভ নেয় না একটা গ্রুপ থেকে, মানে সহজে লিভ নেয় না। হুম। এটা কাজ করতে গেলেই বুঝবেন, কোনো সমস্যা নাই। সো এখন একটু অন্য কোশ্চেন গুলো নিতে চাচ্ছি। জি জি, ফেসবুক নিয়ে কোনো কোশ্চেন আছে? জি বলেন। হ্যাঁ, যে ভাই বলেন যে আমার ফেক আইডি দিয়ে আমি অন্যের গ্রুপে যে আমি আমার আমার গ্রুপের লিংক শেয়ার করব আর কি, রাইট রাইট, ওটা কি আমি কমেন্টসে যে করব নাকি? কমেন্টে গিয়ে করবেন, কমেন্টে গিয়ে করবেন। এবং আচ্ছা, আচ্ছা। এবং আপনি যে রিয়েলিস্টিক টাইপের পোস্ট গুলা করবেন অন্যের গ্রুপে, সেখানেও যে পোস্ট গুলা করবেন সেটাও কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে রাখবেন। জি 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 ভাই, আরেকটা প্রশ্ন ছিল। জি জি ভাই, কোশ্চেনটা করুক তারপর নিচ্ছি কোশ্চেন। জি ভাই, আরেকটা হচ্ছে ভাই ইনস্টাগ্রামের একটা কোশ্চেন ভাই, যে আমরা যে আনফলো করি ভাই, সাপোজ আমি একজনকে একটা দিয়ে আমি ফলোইং দিয়ে রাখলাম, পরে সে আমাকে ফলো দিছে, এরপরে যদি আমি তাকে আনফলো করে দিই আপনার ফলো লিস্ট থেকে যাবে না সে, কোনো যাবে সমস্যা না? নেই। না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, এখন হচ্ছে একজন একজন করে একটু আমি হচ্ছে আদার কোশ্চেন গুলো নিচ্ছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি প্রথমে হচ্ছে ভাই প্রথম থেকে নাম ছিল প্রশ্নটা আমি ছিল বলি। জি জি, রাজীব ভাই কোশ্চেন করেছেন কোনো? না করি নাই। জি রাজীব ভাই ফেসবুক নিয়ে একটা প্রশ্ন আচ্ছা ছিল। আছে কিন্তু মানে গ্রুপ রিলেটেড না। আচ্ছা, অন্য কোশ্চেন থাকলে অন্য কোশ্চেনটা করে ফেলেন। আচ্ছা আমার ওয়েবসাইটে তো এখনো মানে রিভিউ করা হয় নাই, এটা দেখতে চাইছিলাম যদি একটু দেখেন। আচ্ছা, ওইটা সাজ্জাদকে ট্যাগ দিয়ে আপনি জাস্ট গ্রুপে পোস্ট করে দিবেন, ও রিভিউ করে দিবে আপনাকে। আচ্ছা ঠিক আছে। সানোয়ার ভাই আর কোনো কোশ্চেন আছে? জি জি ভাই, বলছিলাম যে আমার ওই আদার্স কোয়েশ্চেনের কথা বলতেছেন তো, না? জি জি, আদার কোশ্চেন। আদার্স কোয়েশ্চেন যেটা বলতেছিলাম যে আমি পিওটি যখন করতে যাব তখন আমি তো ওই যেমন প্লাস বেসের ইয়েতে আমি মকআপ আর টি শার্ট বা ওটি যেগুলো এগুলো ইয়ে করা যায়, কিন্তু ওই যে শার্ট রিলেটেড যেগুলো এগুলোর তো কোনো অপশন আমি খুঁজে ভালো পেলাম না। এইগুলার শার্ট যেমন আমরা হাফ শার্ট পরি না, যেরকম এরকম সেল দেওয়ার জন্য, এগুলি তো ওইরকম কোনো কিছু তো পেলাম না। কিভাবে ওগুলি অ্যাড করি মানে ওই যে প্লাস বেজে অল ওভার প্রিন্টেড যে আইটেমটা আছে সেইখানে গেলে দেখবেন যে হাওয়াই টি শার্ট আছে, মানে হাওয়াই শার্ট আছে অল ওভার প্রিন্টেড, রাইট? ওইখানে গেলে তাহলে ওই শার্ট আইটেমটা আছে, তখন আমার ওই ডিজাইনটা বসাই দেব, না? জি জি, শুধু ডিজাইনটা বসাই দিবেন। জি
থ্যাংক ইউ। ওকে, মোত্তাকিন ভাইয়ের কি কোশ্চেন ছিল বাইরের? জি ভাইয়া, জি জি বলেন। প্রশ্নটা হচ্ছে গিয়ে আমার ওই যে প্লাস বিজে এবং আপনার গ্রিয়ার লাঞ্চে কিভাবে আমি মানে পিওনের অ্যাকাউন্টটা এড করবো একটা বিষয়। ওহো, আরেকটা বিষয় আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। জি, এই একটা আরেকটা কোশ্চেন। ব্যাপার জি, আরেকটা এটা একটু ভাইয়ের ভালো করে সাথে দেখাবেন please আপনি। লোকাল ব্যাংক আজকে অ্যাকাউন্ট যেটা না, আগামী দেখাইছেন ক্লাসে কিভাবে যেটা। অ্যাড করতে হয়। ওটা খুবই আরেকটা সিম্পল। বিষয় ওই হচ্ছে গিয়ে আমি পেওনের হ্যাঁ, অ্যাকাউন্ট করছি। হুম, শুনতেছেন ভাইয়া? জি জি শুনতেছি ভাইয়া। যে আমার পেওনের অ্যাকাউন্ট একটা করছি, তো দুইটা প্রশ্ন চাইছিল। একটা ছিল যে আমার ইয়েটা অ্যাড করা, ওই যে আপনার কি বলে এটা, স্মার্ট কার্ড। তো স্মার্ট কার্ডটা আমি অ্যাড করছি। এরপর আরেকটা প্রশ্ন ছিল যে এটা অবশ্য এপ্রুভ নিছে। আরেকটা প্রশ্ন করছিল যেটা কিউআরআই না কি যেন একটা, আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, কিউআরআই ওইটা ওইখানে প্রায় হচ্ছে 25 আপনার 30 দিন সময় চলে গেছে। আমি করছি, বাট ওইটা এখনো আন্ডার আন্ডার রিভিউ। রিভিউ আছে। ওটা এখন আমার কি আমার আজকে 8 বছর যাবত আন্ডার রিভিউতেই আছে। জি, আচ্ছা, এখন আমার কি বেয়োনের অ্যাকাউন্টে আমি কি এখন লেনদেন মানে লেনদেন করতে করতে পারবেন। পারবো ঠিক আছে ঠিক পারবো আছে, কিনা? অথবা আপনি পারবেন যদি ভাই পারবেন একটু পারবেন। সময় করে আমার একটু দেখতেন, আমি ওই লিঙ্কটা দিয়ে ওইটা দিতাম কোনো আপনাকে। সমস্যা নাই, জাস্ট লিংক দিতে হবে না। আপনি জাস্ট ওই স্ক্রিনশটটুকু দিয়েন আমারে যে কি ওইখানে কি আন্ডার রিভিউতে আছে। আপনি যেটা বললেন ওইটা আমার 8 বছর যাবত রিভিউতে আন্ডার রিভিউতে আছে, কোনো সমস্যা নাই, ওইটা আন্ডার রিভিউতেই থাকে। বাট আমি অ্যাকাউন্টে এখন টাকা পয়সা লেনদেন করতে হ্যাঁ পারবো, হ্যাঁ, কোনো লেনদেন সমস্যা করতে হবে না? পারবেন। যে ওই কিভাবে অ্যাড করা যায় ওইটা একটু দেখাবেন। আরেকটা প্রশ্ন ছিল জি, যে আরেকটা প্রশ্ন ছিল যে আপনি তো পেড মার্কেটিং দেখাবেন, অত বেসিক ধারণা দিবেন। তো সামনে কি এই বছরের মধ্যে কি আপনাদের কোনো পেড মার্কেটিং শুরু এইটা করবে আসলে কিনা ইনস্টাগ্রাম? অনেকেই আসলে বলতেছে আমাদের, অনেকেই বলতেছে ভাই, মানে টু বি ভেরি অনেস্ট, মানে আমার বেশ কিছু প্রজেক্ট চলতেছে, তো মানে এই জিনিসগুলা নিয়ে আসলে পেইড মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে দেখা যাবে আপনাদেরও যেরকম জিনিসগুলা লাগবে, যে এলিমেন্ট বা যাই যাই কিছু লাগবে, সেগুলো ম্যানেজ করাটা যতটা টাফ হবে, সেগুলো সময় সাপেক্ষ বিষয় একটু। সো আমি আই হোপ সো ট্রাই করবো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল না, একটা পেইড। ব্যাপারটা হচ্ছে ভাই আপনাদের কাছে তো কোর্সটা করতেছি, তো আমার জি, মনে হয় আপনাদের কাছে শিখলেই ফেসবুক অথবা না ইনস্টাগ্রাম ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেকটা ভাই। এফেক্টিভ দেখেন আমি এফেক্টিভ আমি হবে। আরেকটা কথা বললাম যে বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা হচ্ছে গ্লোবাল পেইড নিয়ে হচ্ছে বাংলাদেশে কোর্স নাই বললেই চলে। গ্লোবাল পেইড নিয়ে বাংলাদেশে কোর্স নাই বললেই চলে। ফেসবুক অ্যাড নিয়ে যত কোর্স আছে সেগুলো সব হচ্ছে আমাদের লোকাল অ্যাড নিয়ে। বাট লোকাল অ্যাড এবং গ্লোবাল অ্যাড টোটালি হচ্ছে ডিফারেন্ট। কি ব্যাপার, এই তো স্টোরি আসতেছে না। সো টোটালি ডিফারেন্ট। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে, আমরা যদিও আনি খুবই কোয়ালিটি ফুল সম্পন্ন কোর্সই আনবো, যাতে করে আপনাদের উপকার হয়। সো ইনশাল্লাহ এই কথাটা মাথায় রইলো ভাই, ইনশাল্লাহ আসলে তো অবশ্যই জানতে পারবেন। জি, আরেকটা প্রশ্ন ছিল ভাই। জি জি, ফেসবুকে যে আপনি যে অ্যাকাউন্টটা দেখালেন প্রায় 9.5 থেকে প্রায় 10,000, এটা আপনারা অর্গানিকলি আপনি আনছেন? এটা আপনার কতটা অর্গানিক আসলে আমি নিজেও জানি না, মানে এটা কতদিনে আসছে এইটা সেটা যদি হচ্ছে বলতেন। এইটা আর কিভাবে হচ্ছে পোস্ট এই দিচ্ছেন? বছরের না, এটা গত বছরের ডিসেম্বরে অথবা হচ্ছে অক্টোবরে খোলা। অক্টোবরে আমার birthday, হ্যাঁ এটা নভেম্বরে খোলা ছিল ভাই, নভেম্বরে খোলা ছিল, গত ও বছরের আচ্ছা, নভেম্বরে। বুঝছি। মানে বাট ধরেন অনেক অ্যাপ্রক্সিমেটলি 7 8 8 9 মাসের মতো হয়ে গেছে। বাট তার মানে এখানে কি কিন্তু 10,000? আমি কাজ করি না, আমি কিন্তু ও একটা কাজও করি না এখানে। বাট এতটুকু মানে অডিয়েন্স আনা মানে এটা কতদিন সময় লাগতে অটোমেটিক্যালি, পারে? মানে অটোমেটিক্যালি প্রতিদিন চলে একটা আসছে। বা বাট দুইটা পোস্ট করি। আপনি যদি ডেইলি আমি যে ওয়েতে কথা বললাম এই ওয়েতে যদি কাজ করেন, ম্যাক্সিমাম আপনার 10কে মেম্বার আনতে, কারণ আপনার যদি কোনো পোস্ট ভাইরাল হয় তাহলে ম্যাক্সিমাম দেখবেন যে 1 2 মাসের মধ্যে আপনার এরকম একটা গ্রুপ দাঁড়ায় গেছে। জি, ওকে, যারা ভাই এই একটা ইয়ের দিতেছি, এই যে ব্যালেন্স আছে, আপনি ব্যালেন্সে যান, আপনার যে প্লাস বেস অ্যাকাউন্ট ব্যালেন্সে যান, ঠিক আছে? ব্যালেন্সে গেলে নরমালি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখানে কোনো কিছুই নাই, বা যাদের আর্নিং হবে এই ব্যালেন্সটা এইখানেই দেখতে পারবেন আপনারা। সো এই যে এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস, এই যে লোকাল ব্যাংক, দেখেন এই যে লোকাল ব্যাংক, এখানে অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাড অ্যাকাউন্ট ডিটেলসে ব্যাংক নেম, আপনার সিলেক্ট ব্যাংক, আপনার এই যে কোন দেশের, এটা বাংলাদেশ। সো সিলেক্ট ব্যাংক কারেন্সি, আমরা কারেন্সি কি দিব, আমরা টাকা দিব। তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ কি, বিজনেস থাকে পার্সোনাল, ডেফিনেটলি পার্সোনালি থাকে। এরপরে ইমেইল, ফোন, স্ট্রিট নাম্বার, ব্যাংকের যে ডিটেলস গুলা, তারপরে ব্যাংক হোল্ডার নেম, অ্যাকাউন্ট নেম, রাউটিং নাম্বার, ব্যাংক ব্রাঞ্চ নেম, এইগুলো দিয়ে কনফার্ম দিয়ে তারপরে এখানে অ্যাড করতে পারবেন। এক, আর কানেক্ট উইথ ইউর পেওনিয়ার, এই যে পেওনিয়ার কানেক্ট করবেন কিভাবে, এখানে জাস্ট হচ্ছে কানেক্ট ইউর পেওনিয়ার, আপনার পেওনিয়ারটা জাস্ট হচ্ছে এখান থেকে লগ ইন করতে হবে, ঠিক আছে? যদি এখানে ওরা যদিও বলবে এটা হচ্ছে ওপেন করার জন্য, মানে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য বলবে, বাট আপনার তো অলরেডি হচ্ছে অ্যাকাউন্ট আছেই। এই যে অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, এই যে ক্লিক হেয়ার, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার ওই যে অ্যাকাউন্ট
ওই যে অ্যাকাউন্টটা অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্লিক করা আছে, সরি মানে ক্রিয়েট করা আছে, সেটার সাথে জাস্ট এটা কানেক্ট করে দিবেন আপনি। এই যে এইখানে আছে তো, সো এইখান থেকে আপনি এটা কানেক্ট করে দিতে পারবেন। সিম্পল, খুবই সিম্পল। আবারও বললাম, লোকাল ব্যাংক অ্যাড করলে অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস এখানে, আর পেওনিয়ার কানেক্ট করলে এই কানেক্ট উইথ পেওনিয়ার এবং ক্লিক অলরেডি ক্লিক অ্যাকাউন্ট থাকলে ওই যে অলরেডি ক্লিক হিয়ার ওইখানে কানেক্ট করবেন, সো কানেক্ট হয়ে যাবে, সিম্পল। আর যদি কারো পেপাল অ্যাড করতে চান, পেপাল অ্যাড অ্যাকাউন্টের ইমেল দিলেই হয়ে যায়, পিংপং অ্যাকাউন্ট থাকলেও ইমেল দিলেই হয়ে যায়, ওয়াইজ অ্যাকাউন্ট থাকলে ইমেল দিলেই হয়ে যায়, সিম্পল। গিয়ার লঞ্চটা দেখান ভাই। গিয়ার লঞ্চটা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ গিয়ার লঞ্চের যে অ্যাকাউন্টটা এখানেই ছিল সেইখানে গিয়ার লঞ্চে খুবই সিম্পল ভাই, আমি বলি আপনাকে, গিয়ার লঞ্চে খুবই সিম্পল। আগামী ক্লাসে আছে তো, ঠিক আছে, আগামী ক্লাসে ওটা আমি দেখিয়ে দিব। ভাই আপনাদের যে বিলিংস অপশনে হচ্ছে যে এটা ওই অ্যাকাউন্টটা কি রিমুভ করব না ওটা সিম্পল। কোনটা বিলিংস এ যে আপনাদের ওই যে এটা অ্যাড করছিলাম, কার্ডটা যেটা অ্যাড করছিলাম, না ওটা রিমুভ করবেন কেন? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ওই যে জি ভাই, আমার যে ফেক প্রোফাইলটা, ওইটা প্রোফাইলের যে মোবাইল নাম্বারটা ব্যবহার করবো কি একটা মোবাইলে 5টা হিসেবে ব্যবহার করবো না? না 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 না, ওইটা মোবাইল নাম্বার না, 5টার জন্য আপনার 5টা ইমেল ইউজ করেন, দরকার হয় নতুন ইমেল ক্রিয়েট করেন, কারণ এক নাম্বার দিয়ে আপনি অনেকগুলো ইমেল ক্রিয়েট করতে পারেন, বাট সেম নাম্বার দিয়ে আপনি ফেসবুক অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে? ও, তারপরে মানে অনেক সময় ওই ইটি হয়তো ভেরিফিকেশন চাই ওরা ইসের জন্য অ্যাকাউন্টটা যাতে ও আচ্ছা, সেক্ষেত্রে ওই সিকিউরিটি পারপাসে আপনি নাম্বার অ্যাড করতে পারেন, আপনার যদি 2-3টা নাম্বার থাকে 2-3টা নাম্বার আপনি দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে হলো, যেমন আমার যেমন ইসের মনে করেন যে ইসের পডের যে টি শার্ট সাধারণত কয়দিন লাগে শিপিং হইতে ইসের জন্য? প্রিন্ট অন ডিমান্ডের সর্বোচ্চ 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন। আর আমি যেটা দেখলাম যে ইয়ের যে শিপিং গুলো, ড্রপ শিপিং এর যে প্রোডাক্ট গুলো, ওইগুলো শিপিং হইতে প্রায় 10 দিন 10 দিন 12 দিন, হ্যাঁ এরকম সময় লাগে। এইটাতে একটু সময় লাগে, এর জন্য কি কোনো ইসের প্রভাব পড়ে কিনা? এর জন্য প্রভাব বলতে খুব একটা প্রভাব পড়ে না, কি জন্য? কারণ হচ্ছে ওরা যারা অর্ডার করে তারা কিন্তু ওইখান থেকে দেখেই অর্ডার করে, ওরা দেখেই অর্ডার করে। সো সেক্ষেত্রে যারা অর্ডার করে না, যদি মনে হয় এরকম যে এতদিন সময় লাগবে, তাহলে অর্ডার করবে না। বাট একটা প্রোডাক্ট যখন আপনার 10 থেকে 12 দিন হয়, এইটা খুব একটা এফেক্ট পড়ে না। যদি ওইটা মোর দেন লেখা থাকে যে 20 ডেজ প্লাস, তাহলে সেক্ষেত্রে প্রবলেম। কারণ ওরা একটা জিনিস পারচেস করতে এসে নর্মালি এইরকম 10-12 দিন দেখলে খুব একটা মনে করে না, কারণ ওরা প্রোডাক্ট হাতে পাবে, এটা মানে প্রিটি মাচ শিওর থাকে। আমেরিকানরা এইটা জানে, বা আদার কান্ট্রি থেকে যারা একদমই পেমেন্ট করে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতেছে, তারা জানে এই প্রোডাক্টটা পাবেই, আজকে বাদে কালকে 2 দিন সময় লাগলেও প্রোডাক্ট পাবে। সো এটা নিয়ে টেনশনে কিছু নেই আপনার। পেলাস বেস এবং গিয়ার লঞ্চ দুইটার মধ্যে কোনটায় বেশি কম সময় লাগে প্রোডাক্ট হাতে পাইতে? আচ্ছা, প্রোডাক্ট হাতে পেতে প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে কোম্পানি হচ্ছে গিয়ার লঞ্চ, প্লাস বেজেও প্রিন্ট অন ডিমান্ড আছে। সো প্লাস বেজের প্রিন্ট অন ডিমান্ড যেরকম, গিয়ার লঞ্চের প্রিন্ট অন ডিমান্ডও সেম, ওই 3 থেকে 5 দিনেই শিপিং হয়ে যায়। শিপিং টাইম কম কি দুইটা সেম শিপিং টাইম? জি জি, দুইটারই প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টের শিপিং টাইম অনেক কম। আর একটা বিষয় হলো ওই আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট গুলো আপনার আসে, কপিরাইট আসে, ওগুলো একটু দেখাইতেন, যেগুলো রিমুভ না করে করলে ভালো হইবে। ওইটার একটা লিস্ট অলরেডি আমি বলে দিয়েছি আপনাদের। আর তারপরেও যদি কোনো আসে মানে বোঝা যায় না তো কোনগুলো, এটা বোঝা যায় না, এটা কেউ আমরা বুঝতে পারবো না। বেসিক্যালি আলি এক্সপ্রেসের সেলাররা এইসব কপিরাইট ইস্যুগুলা ক্রিয়েট করে থাকে। সো সেক্ষেত্রে আসলে বোঝার উপায় নাই, বাট আমি একটা লিস্ট দিয়েছিলাম আপনাদের, ওই লিস্টটা মেনটেন করে চললেই হবে। ভাই আরেকটা কথা ছিল যে আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট গুলি অ্যাড করতে গেলে, যেটা দেখি যে 0.99 সেন্ট যেগুলো, এগুলো অ্যাড করতে গেলে যে $5, $7, কোনটা $10 আসে, তো সেখানে কিভাবে কি করব? সেক্ষেত্রে আপনার মিনিমাম মানে আপনার মিনিমাম ধরেন $5 থেকে $10 বা $15 প্রফিট মার্জিন রেখে তারপরে অ্যাড করবেন। তো এগুলো যে 0.99 সেন্ট যেটা, এগুলো প্রোডাক্ট গুলো তো অনেক লোকাল, এগুলো এত প্রাইসে বিক্রি করে, তখন তো যার কাস্টমার নিবে, নেওয়ার পরেই তো ওরা একবার নিয়ে আর কোনোদিন পারচেজ করতে আসবে না। তো আমি আরেকটা কথা বলি, আমাদের এই সমস্ত কাস্টম স্টোর থেকে একবার একটা প্রোডাক্ট পারচেজ করার পরে রিপিট কাস্টমার খুবই কম আসে ভাই।
মানে এটা আজকে থেকে না, এটা 10 বছর আগে থেকেই হয়ে আসতেছে। আমরা যে স্টোর গুলো নিয়ে কাজ করি এগুলোতে রিপিট কাস্টমার খুবই কম আসে। রিপিট কাস্টমার কোথায় যায়? রিপিট কাস্টমার যায় অ্যামাজনে, রিপিট কাস্টমার যায় ওয়ালমার্টে, ওই সমস্ত। আমাদের এই সমস্ত একবার অর্ডার করার পরে রিপিট কাস্টমার খুব একটা আসে না, যদি না সেটা আপনার মানে বাধা কোনো কাস্টমার থাকে। ধরুন আপনি ইনস্টাগ্রামে কোনো একটা কাস্টমার ক্লায়েন্ট বেসিস সার্ভিস দিচ্ছেন, বিভিন্ন প্রোডাক্ট তাকে দিচ্ছেন, তারা। তাছাড়া কেউ একটা অর্ডার করলে সেটা রিপিট আসা আমরা করি না এটা। সো এটা নিয়ে টেনশনে কিছু নাই। ও সেটাই। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল, যেটা আপনার তো এই কোর্স করতেছে, আপনার কি মানে এফবিএ এর কোনো কোর্স করা নেই, এরকম কিছু আছে? না, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন ভাই, আচ্ছা ভাই, টু বি আপনি ভেরি তো এই অনেস্ট, কোর্স আমি করছেন 10 বছর ধরে, যেহেতু যেমন এই ড্রপ শিপিং আর প্রিন্ট অন ডিমান্ডের উপর 10 বছর ধরে আছেন, তো আপনি আমি তো ড্রপ হয়তো শিপিং এ 10 বছর নাই, প্রিন্ট অন ডিমান্ডে 10 বছর। ড্রপ শিপিং হচ্ছে 2000 ধরেন হচ্ছে 17 থেকে 18 থেকে একদম অ্যাক্টিভলি কাজ করি। ও আচ্ছা। আর এই এফবিএও তো মনে হয় করেছিলেন আপনারা অবশ্যই। এফবিএ করেছি, মার্চ বাই অ্যামাজন বলেন। বাট এফবিএ এর কথা যেটা আমি বলবো, এফবিএটা এই মুহূর্তে এত স্যাচুরেটেড, প্লাস হচ্ছে এত পরিমাণ আপনার ঝামেলার সাপেক্ষ হয়ে গিয়েছে যে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু প্রচুর করতে হয়। ইনভেস্টমেন্ট আছে, লেভেলিং, অনেক বিষয় আছে, প্রোডাক্ট আপনার ম্যানেজ করা, সেগুলো আবার মিনিমাম 10 লাখ লাগে। সো 10 লাখ ভাই, আমি যে ভাই বললেন 10 লাখ, আপনার মানে সেন্স অফ হিউমার খুবই ভালো। আপনি জানেন আসলে যে মানে, বাট আপনি 1-2 লাখ দিয়েও শুরু করতে পারেন। টু বি ভেরি অনেস্ট, এখানে এই টাকা দিয়ে আসলে আপনিও নিজেও জানেন না সাস্টেইন করতে পারবেন না কিনা, কারণ এখানে প্রোডাক্ট ফাইন্ডিং যেটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি ভাই ওইখানে লিটারালি ফাইট করতে হয়, অলরাইট, ফাইট করতে হয়। সো যারাই আপনার এখন এই মুহূর্তে বলে, আমি নিজে করি না দেখে যে বলতেছি না এটা নেগেটিভিটি, এটার পজিটিভ ওয়েও আছে। ভাই যেরকম বললো 10 লাখ 12 লাখ টাকা নিয়ে নামলে আপনি হয়তো সাস্টেইন করে আস্তে আস্তে সেটাকে একটা পর্যায়ে দাঁড় করতে পারবেন। বাট ওই যে যদি 1-2 লাখ 3 লাখ নিয়ে নামেন, দেখবেন যে আসলে টাকাটাই শেষ, সেক্ষেত্রে আপনি ওইখানে সাস্টেইন করার মতো পরবর্তীতে আপনার ক্যাশই থাকবে না। বাট যে ভাই বললেন যে 10 লাখ, ওনার সেন্স অফ হিউমার এই বিষয়ে অন্তত ভালো। হ্যাঁ, এরকম তো লাগে 10 লাখের মতো। না, 1-2 লাখ দিয়েও স্টার্ট করা যাবে, মানে 2 লাখ দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন, বাট সেক্ষেত্রে সাস্টেইন করার মতো অবস্থা থাকবে না আপনার। বুঝতে পারছি। তো আমার একটা প্রশ্ন ছিল, কথা বলে ওরা জাস্ট ক্যাচ করার জন্য, এই অডিয়েন্স